الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তার মহান এবং পবিত্র এক ইবাদতের জন্য কবুল করেছেন এবং সেই ইবাদতের জন্য প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের যে আয়োজনটি অথবা গত আরও যে দুটো আয়োজন হয়েছে, এই আয়োজনগুলি, এই প্রস্তুতিগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু, হজে যাবার ক্ষেত্রে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নামাজের ক্ষেত্রে প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা ফরজ। নামাজের প্রস্তুতি কি? পবিত্রতা নামাজের প্রস্তুতি, পোশাক নামাজের প্রস্তুতি, আজান নামাজের প্রস্তুতি, সতর ঢাকা নামাজের প্রস্তুতি। যেই ইবাদতের প্রস্তুতি যত সুন্দর, সেই ইবাদত তত সুন্দর। এজন্য নামাজের জামাত শুরু হয়ে গেলে দৌড়িয়ে এসে জামাতে শরীক হওয়া নিষেধ। দৌড়ানো যাবে না, আপনি আস্তে ধীরে আসবেন। দৌড়ালে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, পড়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারে, পা পিছলে পড়ে যেতে পারে। এই জন্য শরিয়া বলেছে যে আজানের সাথে সাথে তুমি নামাজের প্রস্তুতি গ্রহণ করো। এজন্য আজান হওয়ার পরে যে মসজিদে আপনি আজান শুনেছেন, শরঈ কোনো ওজর না থাকলে ওই জায়গা, ওই স্থান ত্যাগ করা মাকরুহ। আপনি পল্টনে আছেন, আজান হয়ে গিয়েছে, আপনি এখন পল্টন এলাকা ত্যাগ করবেন না, আপনি এখানে নামাজ পড়ে যাবেন। এমন যদি হয় যে আপনি আসলে যাবেন বাইতুল মুকাররম, ওখানে মসজিদ আছে, সেক্ষেত্রে অনুমতি আছে। আজান হয়ে যাওয়ার পরে নামাজ না পড়ে ওই স্থান ত্যাগ করা, এটা নিষেধ শরীয়তের পরিভাষা। কেন নিষেধ করা হয়েছে? যাতে প্রস্তুতিটা সুন্দর হয়। এই প্রস্তুতি গভীর হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজানের জবাব শিখিয়েছে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমি কেন বলবো? মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিন করবে। রাসূল বলছেন না, তুমিও বলো, তাহলে নামাজের মধ্যে তোমার কনসেন্ট্রেশন তৈরি হবে। মুয়াজ্জিনের আজান শেষ, মুয়াজ্জিনের ডিউটি শেষ, আমাকে বলেছে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এবং এই সময়টা যেন আমরা উৎসাহিত থাকি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিনের কণ্ঠের জবাব যে ব্যক্তি দিবে, ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে নামাজ আদায় করবে, প্রত্যেক ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আজানের জবাব প্রদানকারী ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। এত সমস্ত ফজিলত কেন? যাতে আপনি মনোযোগী হন। হজের ক্ষেত্রে আমরা আজকে তৃতীয় ট্রেনিং সেশন, আরও হয়তো 10টা অথবা আরও হয়তো 7টা ট্রেনিং আমরা প্রতি মাসে 1-2টা ট্রেনিং করার চেষ্টা করব। আমাদের ইনশাআল্লাহ তাআলা
আমাদের মূল মাকসাদ হলো আপনার হজটা যেন মনোযোগের সাথে হয়। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের প্রস্তুতিমূলক একটি আয়াত উপস্থাপন করেছি, যেই প্রস্তুতির কথা আল্লাহ তাআলা বলেছেন। আপনারা কাগজ কলম নিয়ে বসেছেন যে হুজুর কি বলে এটা লিখব, আপনি আল্লাহর কথাটা আগে লিখেন। আল্লাহ কি বলেছেন? 3টে কাজ তোমরা করবে না। কি করবে এটার আল্লাহ বলেননি। কি করবে না হজের কথা তো আছে। হজ আমাদের নষ্ট হয়, হজ আমাদের বিনষ্ট হয়। এটা হয় না যে আসলে শারীরিক অসুস্থতার কারণে তিনি হজ করতে পারেননি, এটার পরিমাণ কম। মানসিক সমস্যার কারণে তিনি হজ করতে পারেননি, এটার পরিমাণ 98%। মানসিক সমস্যা মানে ওনার মেজাজ ঠিক ছিল না। আমরা হজের সময় একটা কথা আমি খুব মজা করে বলি হাজি ভাইদেরকে ভালোবেসে, যে ভাই এমন কোনো কাজ করবেন না যাতে এয়ারপোর্টে নামার পরে আপনার মাপ চাইতে হয়। 40 দিনের সফর শেষ করে যখন জেদ্দার দিকে রওনা হই, ক্ষমা করবেন আমাকে, তখন আমাদের মাথা থেকে শয়তান নেমে যায়। তখন আফসোস হতে থাকে, ও মিনা এটা কী করলাম, আরেক লোকের সাথে খামাখা ঝগড়া করেছি। মুজদালিফা এটা কী করলাম, আরেক লোকের পাথর সে রেডি করে বোতলের মধ্যে রেখে গেছে, আমি গিয়ে দেখলাম মাশাআল্লাহ বোতল রেডি, আস্তে করে বোতলটা পকেটে ভরে ফেললাম। আরেক লোক বেশি আবার ভরবে, সমস্যা কি, পাথরের কম আছে নাকি, ভরবে। পরে মনে হয় ও এটা কী করলাম। তখন যেতে এয়ারপোর্ট থেকে মাপ চাওয়া শুরু হয়, হাজি সাহেব একটু কষ্ট হয়ে মাথা ঠিক ছিল না, এই নানান কিছু করেছি। মিনার ময়দানে আমি এসে দেখেছি যে এটা হলো এসি, এসির উল্টা পাশে এসির বাতাসটা বেশি লাগে। তা আমার সাথে যিনি, উনি আগের রুমে ঢুকেছেন, ঢুকে এসির নিচে তার সিট রেখেছেন। উনি মনে করেছেন যে এসির নিচে ঠান্ডা বেশি। তা আমি তো চালাক, আমি মনে মনে হাসি পাটা ধরা খাইছি। তা আমি তার কিচ্ছু না বলে এসে এখানে চুপচাপ বসে আছি। উনি বললো ভাই এখানে থাকেন থাকেন, অনেক ভালো, আমি এখানেই ভালো। এটা তো উচিত না, আমি তো তার বন্ধু, আমি তাকে ভালো জায়গাটা বলবো। আমি 40 জনের কাফেলায় গিয়েছি, আমি 40তম ব্যক্তি। আমার আগে 39 জন লোক গিয়েছে। যারা চালাক তারা পিছন থেকে এসে আস্তে করে সিস্টেম করে সামনে গিয়ে উনি ভালো সিট পেয়েছেন। আমি বুঝিনি বলে আমার সিটটা পড়েছে সবার পিছনে। মিনার তাঁবুতে যেদিক দিয়ে মানুষজন বের হবে ওইখানে আমার সিট পড়েছে। এটা ভাইদেরও হতে পারে, বোনদেরও হতে পারে। তা আমি কি করলাম, বাথরুমে এসে বাথরুম করলাম, প্রস্রাব পায়খানা করলাম, অজু করলাম। এখন পায়ে তো স্যান্ডেল, পাটা তো ভিজা, পা মুছবো কোথায়? ওই তাঁবুতে ঢুকে প্রথম যার সিট ওনার পায়ের মধ্যে ভালো করে মুছে ফেললাম। মুছে এরপরে দেখলাম হ্যাঁ পা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই সমস্ত অনুশোচনা এসে তখন জাগে যখন 40 দিন পর আমি ঢাকার পথে রওনা হই। তখন ওই হাজি সাহেবরে খুঁজে রে কার সিটে জানি পা মুছছিলাম, লোক গেল কই। না ভাই আমি দুষ্টামি করে বলি যে জেদ্দা এয়ারপোর্টে গিয়ে মাপ চাইতে হয় এমন কোনো কাজ করেন না। আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে 3টি বিষয়কে নিষেধ করেছেন। এটার তাফসিরের দরকার নেই, শুধু তর্জমাটা করেন, ফালা রফাজা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফালা রফাসা, রফসুন মানে হলো অনর্থক কাজ, যেইটা আপনার দরকার নেই। এখানে কিন্তু কেউ এসিতে হাত দিচ্ছে না। প্রয়োজন হলে বলবে ভাই একটু এসিটা কমান, এসিটা বাড়ান। মিনার ময়দানে দেখবেন সব ইঞ্জিনিয়ার বের হয়ে যায়, ছাতি দিয়ে লাঠি দিয়ে এসি এদিকে দিতেছে ওদিকে দিতেছে। আরে ভাই সমস্যা কি, ঠান্ডা হন না, এত স্থিরতা কেন? আজকে আয়োজনের পরে আমি ধারণা করি আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কেউ কিন্তু এখানে এসে জিজ্ঞেস করে না যে ভাই নাস্তাটা কখন দিবে, নাস্তাটা যেন আগে দেয়। মিনায় গেলে দেখবেন কার্টুনে করে মালটা নিয়ে আসবে, আমি গিয়ে আগে নিয়ে আসবো 4-5টা, অথচ আমি ভাগে পাবো একটা, আমি 4টা নিয়ে আসবো। আমি জিজ্ঞেস করবো কার, না লোক আছে। আমার মনে হবে যে আমার তো রাতেও খাইতে হবে। এই কাজগুলি আসলে আমরা করি না, এটা শয়তান আমাদেরকে দিয়ে করা। আগামী 12 তারিখে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, কিন্তু অনেক আগে শয়তান রেজিস্ট্রেশন করে ফেলছে। শয়তান আমাদের সাথে থাকবে একেবারে হজ শেষ পর্যন্ত।
জামারাতের দিন শয়তান হয়তো বিজয়ী হবে অথবা পরাজিত হবে। আল্লাহ তাআলা হজের সফরে শয়তানকে পরাজিত করার তৌফিক দান করুন, আমিন বলি। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা যেই কাজগুলি করতে নিষেধ করেছেন এই তিনটে বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং আইয়ামুল হজ, হজের দিনগুলি নিয়ে কথা বলবো, অথবা মক্কার দিনগুলি আমরা কি করব না এটি নিয়ে কথা বলবো। এটি হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা হজে আপনি কি করবেন এটা তিনি বিস্তারিত বর্ণনা করেন। এই বিস্তারিত বর্ণনা হাদিসের মধ্যে আসছে। হজের ক্ষেত্রে শুধু বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, উমরা এবং হজ পালন করা আল্লাহর জন্য। এটা হলো আল্লাহ তাআলার একটি ব্যাখ্যা। আরেক জায়গায় বলেছেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাত। এইখানে আল্লাহ তাআলা লম্বা আয়াত সূরা বাকারা, এখানে আল্লাহ তাআলা তিনটে বিষয় বর্ণনা করেছেন। একটা হলো প্রেক্ষাপট, 2 নম্বর হলো স্থাপনা পরিচিতি, 3 নম্বর হলো বিধান। 1 নম্বর প্রেক্ষাপট, 2 নম্বর স্থাপনা পরিচিতি, 3 নম্বর বিধান। প্রেক্ষাপট কি? ইন্না আউওয়ালা বাইত, আপনি আপনার বাসা ধানমন্ডি, কারো বাসা পুরান ঢাকা, কারো বাসা চকবাজার, কারো বাসা মিরপুর, কারো বাসা ক্যান্টনমেন্ট, কারো বাসা বনানী, এক একজন এক এক জায়গায়। আল্লাহ বলেছেন যে তোমাদের অনেক রকমের ঘর আছে, জেনে রেখো পৃথিবীতে একটা ঘর, সেটা আমি সবার আগে তৈরি করেছি, এটা আমার ঘর, এটা হলো বাইতুল্লাহ। তো আল্লাহ আপনাকে তার ঘর দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মন্ত্রী সাহেব যদি তার বাগান বাড়িতে আপনাকে দাওয়াত দেন, আপনি আনন্দে আহ্লাদিত, বাপরে বাপ, মন্ত্রী তার রিসোর্টে আমাকে স্পেশালি ইনভাইট করেছে, এটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দেবেন, যাওয়ার 3 দিন আগে থেকে দেওয়া শুরু করবেন, আর মাত্র 3 দিন, এরপরে আমি মন্ত্রীর বাড়ির মেহমান, কত কিছু। যাওয়ার সময় গাড়িতে পিছনে করে নিজস্ব ফটোগ্রাফার নিয়ে যাবেন, যে মন্ত্রীর সাথে দেখা হওয়ার সাথে সাথে পিছন থেকে একটা ছবি তুলবা, ডাইন থেকে একটা ছবি তুলবা, কত আয়োজন। আল্লাহ তাআলা তার ঘর দেখার আমন্ত্রণ আমাদেরকে জানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর দেখতে আসো। এরপরে আল্লাহ তাআলা অবস্থার বর্ণনা করেছেন, তুমি কোথায় আসতেছো এটার একটু ধারণা নাও। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে অনেকগুলো নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম আছে, সাফা আছে, মারওয়া আছে, মিনা আছে, মুজদালিফা আছে। এই জায়গাগুলির বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেছেন যে সাফা এটা আমার নিদর্শন, এটা দেখো, মারওয়া আমার নিদর্শন, এটা দেখো। আল্লাহ তাআলা ইনভাইট করেছেন। এটি আমরা আজকে আলোচনা করব। মক্কায় অবস্থানকালীন সময়ে আমরা দিনগুলি কিভাবে উদযাপন করব এটা নিয়ে আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তির ওপরে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, মানিস্তাতআ ইলাইহি সাবিলা, যার আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, এই ব্যক্তি যেন হজে আসে। এই হলো হজের বিধান। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত মাস সময় হজ করো। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এরপরে আল্লাহ তাআলা ওই 3টি করণীয় কথা বলেছেন। এই জন্য দেখা যায় হজের বিধানের ক্ষেত্রে কথা খুব সিম্পল। হজের 3টা ফরজ, 3টা ফরজের মধ্যে কোনো ফরজ ইচ্ছাকৃতভাবে ছাড়ার সুযোগ নেই। টিমের সাথে থাকলে আপনার 3 ফরজ আদায় হয়ে যাবে। 1 নম্বর হলো নিয়ত করা। আপনি চাইলে নিয়ত ছাড়া যেতে পারবেন না, লোকেরা বলবে আবার নিয়ত করেন। এহরাম পড়া, আপনি চাইলে এহরাম ছাড়া যেতে পারবেন না, এহরামের কাপড় ছেলেরা কিনে নিয়ে আসবে, পরায় দিবে আপনাকে, মোল্লাম সাহেব পরায় দিবে। এটা আপনি না করতে চাইলেও আপনার হয়ে যাবে। 2 নম্বর ফরজ আরাফায় অবস্থান করা। আরাফা আপনি এমনি অবস্থান করবেন, আপনি 9 জিলহজ মক্কায় থাকতে পারবেন না, গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে। 3 নম্বর ফরজ কাবা ঘর তাওয়াফ করা, এটাও হয়ে যাবে, আপনি টিমের সাথে আছেন, এগুলি হয়ে যাবে। হজের আসলে করণীয় শেখার কিছু নাই, বর্জনীয় এটা শেখার। কেন? আল্লাহ তাআলা 3টা বর্জনীয় কথা বলেছেন। 1 নম্বর রফেস, ফালা রফেস, রফসুন মানে হলো অনর্থক কাজ। আপনি দেখবেন গাড়িতে বসে আছেন, একটা বাসে 40 জন না, 40 জন লোক নিবে। এটা আমিন ট্রাভেলসরা হলেও নিবে, মুমিন ট্রাভেলসরা হলেও নিবে। কারণ আপনি উঠছেন সবার আগে, উঠে একটু পরে ঘুরে দেখতেছেন, আরে এতক্ষণ লাগে নাকি, ড্রাইভার সাহেব চলেন 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 চলেন। ভাই ধৈর্য ধরেন,
আপনি উঠে গেছেন, আরেক লোক তো হারাই ফেলছে হয়তো, একজনের কিছু মনে করবেন, একজনের বাথরুমে ব্যাগ পাইছে, ডায়াবেটিস রোগী আছে, আমি উত্তেজিত হয়ে যাব, এত রোগলে আপনি হজাইছেন কেন? ভাই লক্ষ্য করে শুনবেন, আমি জানি না এবার আমিন ট্রাভেলসের টোটাল হাজি কতজন, কান খুলে শুনে রাখুন। হতে পারে সবচেয়ে অসুস্থ যে ব্যক্তি, তার বদলে আল্লাহ তাআলা এবার হজ কবুল করবেন। সুবহানাল্লাহ। গ্রাম থেকে একটা লোক উঠে এসেছেন, উনি আসলে গাড়ির গেট লাগাতে পারেন না, উনি ডানে গেলে বায়ে চলে যান। চাষা ভুষা লোক, ছেলেরা বিদেশ থাকে, টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে, আপনি গুলশান ধানমন্ডি লোক, আপনি টাওয়েলের এহরাম দামি সেট পরেছেন, ওই লোক গরিব মানুষ, তার গ্রামের থেকে 700 টাকার এহরাম পরেছে, আন্দা খুলে যায়, ওদিক দিয়ে পড়ে যায়, আপনি বারবার বলেন কোত্থেকে এগুলি নিয়ে আসে অবৈধ সাহেব? না ভাই, হতে পারে তার কারণে আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করবেন, হতে পারে না ভাই? এই জন্য কোনো ব্যক্তির প্রতি আপনার আল্লাহ মাফ করুক তাচ্ছিল্য যেন না হয়। একজন নারী তার ব্যাগ হারিয়ে ফেলেছেন, আপনি বলেন ঠিকই আছে, বেশি কথা কয় এই মহিলা, না ভাই, এটা করা যাবে না। সবার প্রতি আপনি সিম্পিথি লালন করেন। আল্লাহু আকবার। একবার হাজি সাহেবদের মাঝে, এটা শরিয়া নয় কিন্তু হজের কিতাবের মধ্যে, কিতাব ফাজাইল হজের মধ্যে বর্ণনাটি এসেছে। একজন হাজি সাহেব তিনি স্বপ্ন দেখলেন যে এবছর, এটা অনেক আগের, 100-200 বছর আগের কথা, দুজন ফেরেশতা কথা বলছে, স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবুয়তের ধারা বন্ধ। আল্লাহ রসুল তিনি খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী আসবে না। নবী যেহেতু আসবে না, আর ওহীও নাজিল হবে না। কোনো ব্যক্তি যদি বলে যে আমার কাছে ওহী আসে, সে মিথ্যা বলছে, সে ভণ্ড, তার কথা সঠিক নয়। কিন্তু নবুয়তের একটা ধারা এখন পর্যন্ত বাকি, এটা হলো সত্য স্বপ্ন। স্বপ্নটা হলো নবুয়তের 47 ভাগের 1 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন দ্বিতীয় ওহী আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, সূরা মুদ্দাসসিরের 7 আয়াত। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন মক্কার সবচেয়ে বড় আলেম ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে। ওয়ারাকা ইবনে নৌফেল প্রথম যে প্রশ্নটি করলেন সেটা হলো, আপনি কি দেখেন স্বপ্নে? ডাক্তারের কাছে, ডাক্তার জিজ্ঞেস করে, ডাক্তারের কাছে যদি আপনার রোগ নিয়ে যান, তারা জিজ্ঞেস করেন যে কী খাবার টাবার কী খান? তা আমরা বলি যে এটা খাই সেটা খাই। তো খাবার আপনি কি ইনপুট করতেছেন, এটা দেখে ডাক্তার আপনার শরীরের কন্ডিশন বোঝার চেষ্টা করে। রসুলকে যখন খাদিজাতুল কুবরা নবী হিসেবে প্রেজেন্ট করলো, তখন ওয়ারাকা ইবনে নৌফেল জিজ্ঞেস করছে, আপনি কি দেখেন রাতে? আল্লাহ রাসূল বলেছেন, আমি রাতে যেটা স্বপ্ন দেখি, দিনের বেলা এটা সত্যে পরিণত হতে দেখি। সুবহানাল্লাহ। তো এই জন্য স্বপ্ন হলো নবুয়তের 47 ভাগের 1 ভাগ, এটা এখন পর্যন্ত বাকি আছে। মুমিনকে আল্লাহ তাআলা ভালো স্বপ্ন দিয়ে বিভিন্ন মেসেজ দেন। এটা নিয়ে হয়তো হজের সফরে আল্লাহ যদি থাকার তৌফিক দান করে আমরা আলাদা আলোচনা করব। এক হাজি সাহেব কাবা শরীফে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছেন, দুইজন ফেরেশতা কথা বলতেছে, জানো এই বছর তো 40,000 লোক হজ করছে। হ্যাঁ জানি তো, কিন্তু কারো হজ আল্লাহ কবুল করেনি। কোথায়? হ্যাঁ, তবে এর মধ্যে 4 জন লোক আছে যাদের হজ আল্লাহ কবুল করেছে। আচ্ছা, মাত্র 4 জন লোক? 4 জন লোকের হজ আল্লাহ কবুল করেছেন। ফলাফল হলো, এন্ড অফ দ্য স্টোরি হলো, ওই 4 জনের বদৌলতে আল্লাহ তাআলা 40,000 লোকের হজকে কবুল করে ফেলছে। মানুষ যে বিয়ে করতে যায় সেখানে কি পার্সন, বর কয়জন, খায় কয়জন? 1000 লোক। বড় কয়জন, খায় কয়জন? শুধু মানুষ খায়, পশু পাখি খায় না? রাস্তার কুকুরটাও তো সেদিন স্পেশাল খানা খায়। এই জন্য অসুস্থ, দুর্বল, গরিব, ক্ষমা করবেন আমাকে, কেউ থাকলে তার প্রতি যেন আপনার শয়তান চাবে, কি নিয়ে আসছে ভাই, ওদিকে দেন, ওদিকে দেন, ওদিকে দেন। একটা লোক কাশতেছে এসির কারণে, আপনি তার প্রতি ঘৃণা উদ্রেক যেন না হয়। কোত্থেকে সব হুপিং কাশি, যক্ষা, এগুলো ধরে নিয়ে আসছে, ওদিকে ওদিকে ওদিকে। এই সমস্ত বিষয়গুলো আমি দেখেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে। শয়তান এটা করায়। তো এই জন্য এক নম্বর হলো ফালা রফাস, অনর্থক কাজ থেকে বিরত থাকবেন। আমাকে ক্ষমা করবেন, আমার বোনেরা আছেন,
বেশ কয়েকজন আপা আছেন আমার খুব ঘনিষ্ঠ। মহিলাদের মধ্যে কিছু সমস্যা বেশি দেখা যায়। বাংলাদেশে সারা বছরে যে গল্পগুলো বাকি রয়ে গেছে ওনারা মিনার ময়দানে গিয়ে গল্পগুলো করে ফেলেন। জানেন আপা কী হয়েছে? না, জানেন আপা কী হয়েছিল ওখানে গিয়ে বলার দরকার নেই। এই আপা দেশে আসলে বললেন। হজ মানুষের সম্পর্ক বাড়ায় দেয়, বন্ধুত্ব বাড়ায় দেয়। হজ মানুষের সম্পর্ক কমায় দেয়, শত্রুতা বাড়ায় দেয়। দুইটার অসংখ্য সাক্ষী আমি, আমাদের হাফেজ আমিন সাহেব আছে। হজের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক বাড়ে, আবার হজের মাধ্যমে সম্পর্ক খারাপ হয়। খুব গলায় গলায় খাতির। মিনায় একজন আগে গেছেন, একজন পরে গেছেন। আপনি আমার খানাটা রাখলেন না? আপা আপনি তো বলেন, আর বলতে হবে নাকি এটা? আপনি জানেন না আপনার জন্য আমি আরাফায় খানা রাখছি না? আরাফার খাওয়ানো তো ঠিকই গদগদায় খাইছেন আপনি। ঠুনকো বিষয়। এই সম্পর্ক নষ্ট হয়ে যায়, কথা বলে না। আমাদের 40 জন হাজি সাহেব গেছেন, একজন হাজি সাহেবের ভিসা হারায় গেছে। এটা হতেই পারে। এখন যার সাথে এর আগের দিন ওনার একটু ঝগড়া হয়েছে, এই লোক আমার ভিসা ফালাই দিছে। পুরা হজের টিম, এই পুরা সিজন এই লোকের সাথে তার শত্রুতা। একসাথে হজ করেছেন, বন্ধুত্বতায় গলায় গলায় পীড়িত। হজ আসার পরে এই দুশ্মনী মামলা পর্যন্ত করে, মৃত্যু পর্যন্ত তাদের আপোষ হয়নি। আমি নাম বললে ঢাকা শহর আপনারা চিনবেন, আমি বলবো না। এই জন্য মনে রাখবেন, ফালা রফাস। ফালা রফাস, রফাসের শব্দ হলো, অর্থ হলো অনর্থক কাজ। অনর্থক কাজ কাকে বলে? অনর্থক কাজ হলো যেইটা দরকার নাই এটা না বলা, যেইটা দরকার নেই। এখন একজন দাঁড়িয়ে প্রশ্ন করলো, হুজুর নাস্তা কখন দেবে? এই প্রশ্নের দরকার আছে? জোরে বলেন, প্রশ্ন দরকার আছে? এখন যারা জিজ্ঞেস করলো, হুজুর আপনার কোটটা তো সুন্দর, কোটটা কোন মার্কেট থেকে কিনছেন? প্রশ্ন দরকার আছে? ওখানে এলে জিজ্ঞেস করে, ভাই আপনার কয় টাকা দিয়ে হজে আইছেন? জিজ্ঞেস করে না? এটা জিজ্ঞেস করা দরকার আছে? আচ্ছা ধরেন আপনি গেছেন 8 লাখ টাকায় আমিন ট্রাভেলস, আমি গেছি 6 লাখ টাকায়। আমি যখন শুনবো আপনি 8 লাখ টাকা দিয়ে গিয়েছেন, তো আমার মন ভালো হবে, আপনার মন খারাপ হবে, ঠিক না ভাই? আবার আপনি গেছেন হলো 5 লাখ টাকায়, আমি গেছি 7 লাখ টাকায়। যখন আমি শুনবো আপনার 5 লাখ টাকা, তখন আমার মন খারাপ হবে। এটা একটা অনর্থক প্রশ্ন। খেয়াল করে দেখবেন যে আল্লাহ মাফ করুক, হজের ক্ষেত্রে মানুষ যে প্রশ্নগুলি করে অধিকাংশ কোনো কাজ কাম নেই। 1 নম্বর প্রশ্ন, ভাই আপনি কয় টাকা দিয়ে আসছেন? ভাই এইটার সাথে দুনিয়া আখেরাতের কী সম্পর্ক? আমি চলে এসেছি। 2 নম্বর প্রশ্ন, ও আরেকটা এজেন্সি, এই খাওয়ান দাওয়ান কেমন? ভাই খাওয়ান দাওয়ান কেমন? খাওয়ান দাওয়ানের জন্য তো আপনি হজে আসেননি। 1 নম্বর হলো ফালা রফাস। এখন থেকে আমরা নিয়ত করব, যেই কথা আমার প্রয়োজন নেই ওই কথা থেকে আমি আমার মুখকে বাঁচিয়ে রাখবো, ইনশাল্লাহ বলেন। একটা লোকের কাছে একটা প্রশ্ন করার আগে আগে ভাববো, এটা জিজ্ঞেস করা দরকার। আমার সাথে এক ফানি ম্যান হজ করছিলেন, লোকটা মারা গেছে, আল্লাহ তারা ক্ষমা করে দেয়। আপনাদের পুরান ঢাকার এটিএম শামসুজ্জামান। লোকও যেমন, মানে কি বলে, তার পেশাও যেমন, কামও তেমন। আমি বলতেছি বসে রয়েছে, আমাদের সাথে এটিএম শামসুজ্জামান আসছেন, তিনি 11 বার হজ করছেন। হ্যাঁ হুজুর আপনি ভুল করছেন, আমি 13 বার হজ করছি। মুসিবত তোর ভাই, তো আপনি ভাই আমার 2 বার ভুল হয়ে গেছে। মদিনায় গেছেন উনি, আমি কই জেনে গেছি, ফোন করছে যে এই লোক তো আগুন হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি আসে। গেছি, সবাই খাইতে বসছে, সে দাঁড়ায় খাবে না। আমি গেলাম, ভাই কী হয়েছে? হুজুর 71 সালে যে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি খবর নিয়ে জানছি এই এজেন্সির বাবুর্চি পাকিস্তানি। পাকিস্তানি হোটেল থেকে এরা খাবার আনছে। আপনি টেলিভিশনে কথা বলেন, আপনি দেশে ফোন করেন, এদের বিরুদ্ধে মামলা হবে। তা আমি বুঝছি যে তারা আসলে শয়তানে নাড়তেস। আপনি খেয়াল করবেন যে এমন কোনো প্রশ্ন আপনি কাউকে করবেন না যেই প্রশ্নের প্রয়োজন নেই। আপনি বলেন, খাবার বাঙালি হোটেল না পাকিস্তান হোটেল, এটা জানা দরকার আছে? কয় টাকাতে খাবার কিনছে জানা দরকার আছে? পাশের জন কয় টাকাতে হজ আসছে জানার দরকার আছে? কিছু দরকার। সুতরাং যেই প্রশ্নের উত্তর আপনার জানা দরকার নেই, এটা হলো রফাস। 1 নম্বর, এই রফাস থেকে আমরা বেঁচে থাকতে রাজি আছি না নাই? 1 নম্বর। এটা কোরআনের কথা, হ্যাঁ, এটা আমি তর্জমা করতেছি না, শুধু অর্থ করতেছি। ওয়ালা ফুসুক, ফাসিকি কাজ করা যাবে না। ফাসিকি কাজ, চুগলখুরি, এটা মুমিনের কাজ না ফাসেকের কাজ? বলেন ভাই, চুগলখুরি, চুগলখুরি বুঝেন না? এর কথা তারা লাগানো, তার কথা এরা লাগানো। ভাই 3 তলা গেছিলাম, রুমগুলি কি সুন্দর, 4 তলা এলাম, রুমগুলি তো সুন্দর না। ভাই 400 জন হাজি, এক একজন এক এক রুমে পড়েছেন।
ঘটনাচক্রে আপনার রুমের জানালাটা পড়েছে ব্যাক সাইড, ওনার রুমের জানালা পড়ছে ফ্রন্ট সাইড। না না, এটা তো হলো না। ওনারা এক রুমে 4 জন, আমরা এক রুমে 5 জন। ওনাকেও বাথরুমটা দেখছি কত সুন্দর, আঙ্গ বাথরুমটা একটু ময়লা। তাদের এসি কাজ ছোট, তাদের এসি কাজ করে, আমার এসি কাজ করে না। তার রুমের পাশে বাথরুম, আমার রুমের বাইরে বাথরুম, নানান কিছু। ফুসুক মানে হলো ফাসেকি কর্ম, যেটা অন্যায়। এখানে আমরা যারা আছি সবাই ম্যাচিউরড। আমাকে ক্ষমা করবেন, আমি খুব ছোট ছোট বিষয়গুলিকে স্পষ্ট করে তুলে ধরি। পুরুষদেরকে আমি বলছি, পৃথিবীর এই ক্যামেরা ওদিকে করেন, এখন যে কথা বলবো এটা ক্যামেরা ধরবেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীরা হজে যায়, তামাম পৃথিবীর। কাবাঘরের সামনে তারা থাকে। আপনার চোখ যেন সেখানে আল্লাহর নাফরমানি না করে। পৃথিবীর আপনি বাংলাদেশের 40 বছরে যত সুন্দর নারী বাংলাদেশে দেখেন নাই, ওখানে গিয়ে দেখবেন তারা এসছে। আল্লাহ যেন আপনার চোখকে হেফাজত করে, আমিন বলেন। মাতাফে নেমেছেন, লক্ষ্য করে শুনুন, মাতাফে নেমেছেন। এরপরও আপনার কাছে মনে হচ্ছে যে আমি আমার চোখকে কন্ট্রোল করতে পারছি না। মাসালা হলো আপনি মাতাফ থেকে উঠে যান, বেরিয়ে যান প্লিজ। বেরিয়ে গিয়ে আপনার উজু করেন, ইস্তিগফার পড়েন। এরপরে যখন আপনার মনে হবে যে শয়তান আপনার থেকে দূর হয়ে গিয়েছে, তখন আপনি মাতাফে নামবেন। বন্ধুর ক্ষেত্রেও আমার এই কথা। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় যুবকেরা, পুরুষেরা হজে যায়। তারা ইস্তেবা অবস্থায় থাকে, তাদের গায়ের দিকে চোখ পড়লে কামভাব জাগ্রত হতে পারে, স্বাভাবিক কথা। নজরকে হেফাজত করবে, এটা হলো ফাসিকি কাজ। আল্লাহ ক্ষমা করুক, আমি অনেককে দেখেছি চোখ হেফাজত করে না, তাকেই আছে তো তাকেই আছে। চিন্তা করছে এটা কী দেখলাম আর কি একটা লইয়া হজে এলাম। না, চোখকে কন্ট্রোল করবে। অনেকে বলেন যে হুজুর আল্লাহর ঘরের সামনে পর্দা নাই কেন? আল্লাহর ঘরের সামনে কেন পর্দা থাকবে? আল্লাহ তো আপনাকে বলেছেন যে তুমি পরনারীর দিকে তাকিও না, তোমার চোখকে নিচে নামিয়ে রাখো। এই নির্দেশ যদি আপনি আল্লাহর ঘরের সামনে গেলে পালন করতে না পারেন, তাহলে আর কোথায় পালন করবেন? পুরুষরা যখন যারা স্ত্রীদেরকে নিয়ে যাচ্ছেন, আপনারা যখন তাওয়াফ করবেন, তখন আপনি নারীকে, ভাবিকে সামনে দিবেন, যাতে করে অন্য কোনো নারীর সাথে আপনার টাচ না লাগে। ভাবিকে সামনে দিবেন, আপনি ভাবির পিছনে থাকবেন, যাতে অন্য কোনো পুরুষের স্পর্শ আপনার স্ত্রীকে না লাগে। হাত এদিকে দিয়ে রাখবেন। আপনি একা গিয়েছেন, এখন কি করবেন? বেঁচে চলার চেষ্টা করবেন, নিচের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবেন। দুর্ঘটনা চক্রে কোনো নারী সামনে চলে এসছে, গায়ে লেগে গিয়েছে, ইস্তিগফার পরে সরে যাওয়ার চেষ্টা করবেন। আপনি একা তাওয়াফ করতেছেন, চতুর্দিকে মহিলা চলে এসছে, ইস্তিগফার পড়তে থাকবেন। কোনোভাবে এটা মাথায় রাখতে হবে, 1 সেকেন্ডের জন্য যেন আমার মনের মধ্যে কোনো বা দূষিত ভাবনা না জাগে। শয়তান কিন্তু মাথাফেও আছে না ভাই? মাথাফে যদি শয়তান না থাকে, মুলতাজামের লোক গিয়ে হাত দিয়ে ধরছে, তার এখান থেকে বেল খুলে টাকা নিয়ে জায়গাটা মানুষরূপী শয়তান। এই জন্য ফাসিকি কাজ হলো প্রকাশ্যে গুনাহ করা। চোখের হেফাজত 1 নম্বর। মনে হবে জীবনে আর তো পাবো না, একটু দেখে নি, সাবধান। আল্লাহর ঘরের সামনে আপনি আছেন, নজরকে হেফাজত করতে হবে। ভাই এবং বোনদের সবাইকে বলছি, কথা একটু কড়া মনে হবে, কিন্তু এটা বলা আমার শরীয়তের দায়িত্ব। 3 নম্বরটা সবচেয়ে কঠিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আজকের টপিকটা নিয়ে হয়তো আর সামনে আলোচনা হবে না, আজকের টপিকগুলো খুব বোঝার চেষ্টা করবেন। 3 নম্বরটা খুব কঠিন। ওয়ালা জিদালা ফিল হজ, ওয়ালা জিদালা ফিল হজ, ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেছেন হজের মধ্যে ঝগড়া করো না, হজের মধ্যে ঝগড়া করো না, হজের মধ্যে ঝগড়া করো না। সারাদিন ক্ষুধার্ত আমরা। ইফতারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই ওয়ালা জিদালা ফিল ফুতুর। সারাদিন ক্ষুধার্ত হওয়ার পরে ইফতারে আমি বসেছি এমন জায়গায় যা আমার সামনে আরও 100 জন, আমি 99তম, তাও আমার টেনশন নেই, আমার কাছে আসবে। এই ধৈর্য আমাদের আরাফার ময়দানে থাকে না। দেখছি মাত্র খাবারটা নিয়ে ঢুকছে, আমি আগে চলে যাব, আগে গিয়ে নিজের হাতে নিতে চাওয়ার কারণে আমি তো ধরতে অভ্যস্ত না, খাবারটা আমার হাত থেকে পড়ে যাবে, খাবারটা নষ্ট হবে। আরেকজন, আমি খাবারটা নিয়ে আসবো, খাবারের প্যাকেট থেকে ঝুল পরে আরেকজন এহরাম নষ্ট হবে। আমাকে একজন বলবে আসতেছে, তো আর রাহেন মেয়ে আসতেছে, দেখছি অনেক আসতেছে, আমরা না আইতে আধা ঘন্টা লাগবে। অধৈর্য হবেন না। ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়ামুক্ত হজ, এটা হজ্জে মাবরুর। দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো আমাদের হজটা ঝগড়ামুক্ত হয় না। ওই জেদ্দা এয়ারপোর্ট আসার পরে মনে হয় রে কী করলাম। মিনাতে ঝগড়া হবে,
বাথরুমের লাইন নিয়ে ঝগড়া হবে, মুজদালেফাতে ঘুমানো নিয়ে আমাদের ঝগড়া হয়, হোটেলে এসি নিয়ে আমাদের ঝগড়া হয়, খাবার নিয়ে আমাদের ঝগড়া হয়। দেখুন, লক্ষ্য করুন, আপনি রুমে আছেন, একটা স্টাফ ছেলে ওখানে এজেন্সির পক্ষ থেকে বিভিন্ন অম্মাল মানে কী বলে এটাকে, স্টাফ ভাড়া নেওয়া হয়, খাবার দেয়। যেই ছেলেটা খাবার দিয়েছে ভুলটা সে করেছে। কি করেছে? সে খাবারটা ঢিলা মেরে দিস, কথার কথা, এই হাজি সাহেব আপনাকে 4টা খাওয়ান, কারণ নেন। আপনার তারা কড়া করে একটা গালি দিলেন, যে গালি দিলে উজু ছুটে যায়। আপনি বলেন যে ভাই গালি দিলেন কেন? আরে জানেন না, কোনো কাম করছে নাকি? খাবার ঢিলাতে দিয়েছি, আমি ফকির মিসকিন। লক্ষ্য করুন, সে তো স্টাফ, সে তো ওখানে ভাই যেই টাকা সারা বছরে উপার্জন করে আপনি এর 3 গুণ টাকা রমজানে জাকাত দেন। তপ্ত রোদের মধ্যে এই লোকটা সেখানে থাকে, মাথায় করে খাবার বহন করে, অর্থ চান্দি গরম থাকবে স্বাভাবিক। সে আপনার সাথে যে আচরণটা করেছে এটা মূর্খের আচরণ, আর আপনি তার সাথে যে বাক্যটা ব্যবহার করেছেন এটা হলো পশু সুলভ বাক্য। আপনি তো ভদ্রলোক, আপনি তো এসিতে আছেন, আপনি তো আরামে আছেন, আপনার মাথাটা ঠান্ডা রাখেন। আপনি তারা বলে দিলেন অমুকের বাচ্চা, আপনি উত্তেজিত হয়ে গেলেন। কেন? হুজুরটা কামটা করছে কি দেখছেন? আপনি খাবারটা ঢিলে দিয়েছে, আমি ফকির মিসকিন নাকি? ভাই সে ভুল করেছে, আপনি সে কুকুর, আপনি তো মানুষ, আপনি চুপ থাকেন না। আমরা এগুলো করি না, আমরা আরও ডাবল গরম হই। এই লোকটা কাক ফাটা রোদে ইব্রাহিম খলিল রুট দিয়ে খাবারটা মাথায় করে এনে আপনার রুমে দেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে সে ভুল করেছে। এটা আমিন সাহেব করবে না, এটা অবায়দ সাহেব করবে না, এটা কি বলে জিয়া ভাই করবে না। যে করেছে সে তো মূর্খ বলেই তো সে ওখানে লেবারের চাকরি করে। আপনি তো ভাই শিক্ষিত, আপনি চুপ থাকুন। এরকম ছোট থেকে ছোট ঘটনা নিয়ে দেখবেন যে এমন একটা পর্যায়ে যাচ্ছেন আপনার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, আপনি অসুস্থ হয়ে পড়ছেন। কেন? শয়তান আপনাকে তাল দিচ্ছে। ওয়ালা জিদালা ফিল হাজ। বোনদের রুমে ঝগড়া হয় কি নিয়ে? একজন বলে এসি বাড়াও, আরেকজন বলে এসি বাড়ালে হাত কেটে হলো। যিনি এসির উল্টা পাশে আসেন তার লাগে শীত, যিনি এসির নিচে আসেন তার লাগে গরম। এখন এটা কী করবেন ভাই? ওখানে আবার সব হোটেলে ফ্যান সিস্টেমও নাই। এখন হলো এটা নিয়ে আমি মনে করি যে আমি তো এখানে 8 লাখ টাকা দিয়েছি, সুতরাং আমি যেটা বলবো সেটাই হবে। শয়তান। আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন রাগান্বিত হয় তখন ওই যে কামারের দোকানে একটা হাফর আছে, যেটা এরকম করলে আল্লাহ রসুল, হ্যাঁ হাফর, এটা হ্যাঁ হাদিসে হাফর শব্দটা এই শব্দটা শয়তান বাজাই থাকে। ওর থেকে আমি কম কিসে? আমার জামাই এই মহিলারে 14 বার কিনতে পারবার, এই বিটির কথায় আমি এসি বন্ধ করবো, প্রয়োজনে ফালাই দেবো হোটেলের উপরে থেকে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। এক রুমে 5 জন মানুষ আপনি আছেন, 5 জন লোক যদি 10 মিনিট করে বাথরুমে থাকে তাহলে কয় মিনিট? 50 মিনিট। আর কেউ যদি চুলের মধ্যে শ্যাম্পু করেন তাহলে তো আরও আধা ঘন্টা। এটাকে আপনি আপনার বাসার বেডরুমের অ্যাটাচ বাথরুম মনে করবেন না। 5 জন থাকেন, 4 জন থাকেন, আপনি মনে করবেন যে আপনার পর আরও 4 জন লাইনে আছেন। কে লাইনে থাকলো কে লাইনে থাকলো না আমার ঠেকা পড়ছে এটা দেখার। আমি এখন শ্যাম্পু করব, পেনিকিউর করব, ম্যানিকিউর করব, এই করব সে করব। আমার বোন যা যা করা সব বাংলাদেশে করেন। ওখানে আরও মানুষ লাইনে আছেন, সফর অবস্থায় আছে, খাবার আসতেছে ক্যাটারিং হাউস থেকে, এক একজনের পেটের অবস্থা এক এক রকম। আপনি যেন অপরের প্রতি আন্তরিক থাকেন। আপনি যদি মানুষের প্রতি আন্তরিক থাকেন আল্লাহ আপনার প্রতি আন্তরিক হবেন। রাসূল বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষের প্রতি তুমি দয়ার্ত হও, তাহলে আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বিহামদি। গেটে ঢোকার পরে যেই ভাই অথবা বোনের বিছানা, এইখানে হয়তো তিনি একটা লাগেজ রেখেছেন, ঢুকতে গেলে আমার একটু গায়ে বাঁধে, আমি লাগেজটা ঢিলা দিয়ে ফেলাই দিলাম। এনা লাগেজ রাখার জায়গা চোখে দেখেন না আপনি? এটা ভাই তিনি কোথায় রাখবেন? খাবার খাওয়ার একটা জায়গা পাওয়া গেছে একজন বোনের বা একজন ভাইয়ের খাটের পাশে, ওখানে আমি খাইলাম এবং ডাইল ফেলে কার্পেটটাকে ভিজিয়ে দিলাম। তো উনি যখন বলবেন যে ভাই এটা কি হলো, তো আমি বলে দিলাম যে খাবারের সময় একটু পরেই, এটা তো আপনার ক্ষেত্রেও হতে পারে। একজন গেছেন গোসল করতে, এবার আমরা বাকি 3 জন মিলে তার বিছানায় খাইলাম এবং গোশতের ঝোল তার বিছানায় ফেলে দিলাম। এই জন্য লক্ষ্য রাখতে হবে, আপনার হজটা সহজ হবে আপনি যদি অন্যের প্রতি দয়ার্ত হন।
ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া হয়। দুই হাজি সাহেব তুমুল ঝগড়া লাগছে, আমি গেলাম, ঘটনা কি? উনি বলেছেন যে গত বছরের ডালটা ভালো ছিল, উনি বলেছেন না না এর আগের বছর। ওরা চিনেন নাকি? ও কয়বার হজ করছি মিয়া? আমি 18বার হজ করছি। ওর কথার পাত্তা আছে? ও তো ভাড়াচ্ছি, আমি তো বাড়িওয়ালা। আজীব হালাত। আমি আপনাদেরকে বলেছি পৃথিবীর সবচেয়ে বিভৎস দৃশ্য আমি দেখেছি কাবা ঘরের প্রাঙ্গণে। এহরামের কাপড়টাকে গামছার মতো করে কোমরে বেঁধে দুই ব্ল্যাক ডায়মন্ড ঝগড়া লেগেছে, দুর্ভাগ্যবশত দুইটাই বাংলাদেশ। কাবা ঘরের সামনে ঝগড়া লেগে গেছে, দুইটাই বাংলাদেশ। আমি হাঁ করে আছি, এটা কী হচ্ছে কাবা ঘরের সামনে? হয়তো ধাক্কা লাগছে, এই মা সোহেদান না, চোখে বাইতে হয়েছেন নাকি? ওকে তোর চোখ আমি গেলাম। শয়তান বলাচ্ছে। আর আপনি গালি দেওয়ার জন্য শব্দ আপনার খুঁজতে হবে না, শয়তান আপনাকে রেডি করে শব্দ দিবে, স্যার এইটা বলেন। অবশ্য চোখে দেখেন আপনার মনে, তোর চোখ আমি গেলায় ফেলাম। রাজনৈতিক কারণে মানুষ এখন অস্থির, ব্যবসায়িক কারণে অস্থির, ভাবির সাথে ঝগড়া হয়েছে এই অস্থির, সব অস্থিরতা হজের সময় গিয়ে মিটে। এই জন্য আল্লাহ বলেছেন লা জিদালা, সাবধান হজে ঝগড়া করো না। লা জিদালা, সাবধান হজে ঝগড়া করো না। আল্লাহ রসুলকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আনসিহনি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাকে নসিহত করুন। রাসূলুল্লাহ বলেছেন লা তাগাদাব, কখনো রাগ করো না, উত্তেজিত হইও না। উনি চিন্তা ভাবনা যে এটা কী টাইপের নসিহত হলো? আমি নসিহত চেয়েছি আল্লাহ রসুল একটা স্পেশাল এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ নসিহত করবেন। রাত 2টার সময় ওঠে 4 রাকাত নামাজ পড়বা, পশ্চিম দিকে ফিরে নামাজ এমনভাবে পড়বা যেন কেউ না দেখে, মসজিদে বা খুব একটা কী বলে খুব ইমেজিং একটা আবাদত। রসুল বললেন যে আল্লাহ তাআলা রাগ করো না, পছন্দ হলো না ওনার। ইয়া রাসূলুল্লাহ আরেকটু হেভি ওয়েট। রসুল বলছেন লা তাগাদাব। এবার উনি একটু বিচলিত হলেন যে ঘটনা কি, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু আরও স্পেশাল। রসুল বললেন লা তাগাদাব। 3বার বললেন লা তাগাদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। শুধু আমাকে ক্ষমা করবেন, আমি সম্প্রতি দাম্পত্য জীবন নিয়ে একটি পডকাস্টে অংশ নিয়েছিলাম। হাজার হাজার মেসেজ হোয়াটসঅ্যাপে, এবং আমি পরে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিলিট করে দেন। আমার ইমেইল, আমি ইমেইল খুলি না এখন, এই পরিমাণ মেসেজ দাম্পত্য জীবনের কলহ নিয়ে। শুধুমাত্র আমার সাথে একটু কথা বলতে চাই, এরকম মেসেজ হাজার হাজার। আমি খুলি না, কারণ হলো আমার পড়ার ধৈর্য নেই। এত যে দাম্পত্য জীবনে ভাঙ্গন কেন জানেন? ওই 1 সেকেন্ড একটু রাগ করেছিল, আর সরল স্বীকৃতি, হুজুর মাথা ঠিক ছিল না। আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে মাথা ঠিক রাখতে বলেছেন। আপনি জানেন না 2000, এটা কি 25 সালের হজ না 26 সালের? এটা 26। আপনি জানেন না যে 2027 সালে আপনি আবার হজ করতে পারবেন কি না, সেই হায়াত আপনি পাবেন কিনা এটাও আপনি জানেন না, সেই সামর্থ্য আপনি পাবেন কিনা এটাও আপনি জানেন না। সুতরাং এমন যেন আমি একজনকে পাইছি, উনি মক্কায় বলছেন যে হজ লাগলে আরেকবার করুন, তোর আজকে খবর আছে। তো উনি হয়তো গ্যারান্টি পেয়েছেন যে উনি আগামী বছর পর্যন্ত হায়াতে বেঁচে থাকবেন, হয়তো হয়তো আমি জানি না উনি এটা কী করে বলছেন, হজ লাগলে আরেকবার করবো, তোর আজকে খবর আছে। তো মূল কথা হলো ভাই, আল্লাহ তাআলা 3টি বিষয় আমাদেরকে বারবার সতর্ক করেছেন হজের ক্ষেত্রে, যে বিষয়গুলি তিনি রোজায় সারাদিন না খেয়ে আপনি অত্যন্ত কষ্টে আছেন, খাবারের প্যাকেট তো ছিঁড়ে খাওয়ার কথা, আপনি বিকেলবেলা যত সন্ধ্যা হচ্ছে আপনি তত ভদ্র হচ্ছেন। রোজা সাবর আপনার প্রতি প্রভাব রাখছে। হজে শয়তান বারবার আমাদেরকে আমাদের গ্রামে বাসায় বলে উগলায় দিতেছে। আপনি দেখবেন মেজাজ খালি খারাপ হইতে থাকে, মেজাজ খালি খারাপ হইতে থাকে। ইমিগ্রেশন থেকে মেজাজ খারাপ শুরু হয়, লাইনে দাঁড়াইছে, বেটা আমার চোখেই দেখে না, বেটা এইখানে কী করে ওইখানে কী করে, এই বেটা তো করা করে একটা চর মারা দরকার ইমিগ্রেশন অফিসারকে। মেজাজ খালি খারাপ হইতে থাকে, খারাপ হইতে থাকে। এরপর একটার পর একটা ঝামেলা। বিমানে উঠছি, সিট পড়ছে পিছন দিকে, এক লোক গেছে বাথরুমে, গন্ধ, এই খাবার কখন দিবে, মন মেজাজ খারাপ। এই বিমানের এসিটা একটু ঠান্ডা, আরও মেজাজ খারাপ। যার গিয়ে নামছি বিশাল দৌড়ে, আরও মেজাজ খারাপ। এরপরে বাসে গিয়ে উঠছি, দুজনে নাকি খুঁজে পাবেন, আরও মেজাজ খারাপ। মেজাজ তো দেখবেন উত্তপ্ত হতে থাকবে, কারণ শয়তান আপনার সাথে আছে, আর শয়তান বারবার চাচ্ছে আপনি মেজাজ খারাপ হোক এবং আপনি ঝগড়ার মধ্যে লিপ্ত হন। আল্লাহ বলেছেন ঝগড়া করো না, আর শয়তান আপনাকে হাজার স্কুপ তৈরি করে দেবে, ফাঁদ পাতবে, আপনি যেন ঝগড়াটা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া মুক্ত হজ করার তৌফিক দান করুন। এখন বলবো হুজুর মেজাজ তো আনকন্ট্রোল, আমি তো মেজাজ কন্ট্রোল করতে পারি না, কী করবেন? আপনি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 দুরূদ শরীফ পড়বেন, মেজাজ ঠান্ডা থাকবে। ইস্তিগফার পড়বেন, ঠান্ডা থাকবে। আর মাথায় এই 3টা কথা রাখবেন যে এই 3টা কাজ কোনোভাবেই করা যাবে না। একটা হলো অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো
আল্লাহর আমানত রক্ষা হয়, মক্কা মদিনার সাথে যায় না, এমন কোনো কাজ করা যাবে না। 3 নম্বর, ঝগড়া করা যাবে না। এই 3টাকে পারলে আপনারা ওই আমাদের বাইতুল মুকররমের এখানে ক্রেস্টের দোকান আছে, ওখানে পিতল পাওয়া যায়, পিতলের কার্ডের মধ্যে লিখে নিয়ে যান যে 3টা কাজ আমি করব না। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, এই 3 কাজ থেকে কেউ যদি বেঁচে থাকেন, আল্লাহ তাআলা তার হজকে শতভাগ কবুল করবেন। না, মক্কা না, মদিনায় গিয়ে হবে। মদিনাকে ঝগড়া করবেন নাকি? তাহলে মক্কা মদিনা 2 জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া মুক্ত হজ করার তৌফিক দান করুন। এবার হলো হজের দিনগুলিতে আমরা কি করব। লক্ষ্য করুন, হজের ফরজ কয়টা এটা মনে আছে না কারো? কে কে বলেন তো দেখি। হাদি ভাই দাঁড়ান, বলেন ঝগড়া কোথায় কোথায় করবেন? না, বাসার থেকে ঝগড়া শুরু হবে। আপনি রেডি হয়ে যাবেন আর মহিলারা রেডি হবে না, দিবেন একটা জারে। এই জন্যই তো বেডিগুলো হজে যায় না। বলেন হজের ফরজ কয়টা? কি কি? ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, আর ওদিকে তাওয়াফ করা। কোন তাওয়াফ? এটা হলো ওই ফরজ তাওয়াফ। জাযাকাল্লাহ খাইর। বন্ধের মধ্যে কেউ বলেন ইহরাম বাঁধা, এর মধ্যে কাজ কয়টা? কি কি? কাপড় পরা, নিয়ত করে তালবিয়া পরা। মহিলা কোন রঙের কাপড় পরবেন? পিঙ্ক কালার। এটাকে আমি বলছি সাদা রং 3 পিস, এটা বলা যাবে না। মহিলাদের জন্য কোনোভাবেই সাদা রঙের 3 পিস না, এটা আমি নিষেধ করি। কারণ সাদা রঙের 3 পিস হয় ফিনফিনে কাপড়ে, এতে পর্দা বিনষ্ট হয়। মহিলারা বোরকা পরে যাবেন, যেই পর্দায় যেই পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই তার হজের পোশাক। জাযাকাল্লাহ খাইর। হজের কাজ কয়দিন? 5 দিন। কত জিলহজ থেকে? 8 জিলহজ। হ্যাঁ, লক্ষ্য করুন, মূল কাজ হলো 5 দিন, কিন্তু এটা 6 দিনে যুক্ত হয়। 7 জিলহজ থেকে আমাদের মৌলিক কার্যক্রম শুরু হবে। আমি এবার 7 জিলহজের আগের গল্প বলি। 7 জিলহজ তো আসি, 7 জিলহজ শুরু হয়ে গেলে এরপর আপনি অন দ্য জার্নি, ট্রেনের মধ্যে আছেন। মক্কায় থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ 3টা কাজ। 1 নম্বর কাজ হলো নামাজের ক্ষেত্রে আমরা যেটা বলি আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান, নামাজের ক্ষেত্রে যেটা বলি যে পবিত্রতা হলো নামাজের অঙ্গ। মক্কায় থাকার ক্ষেত্রে আমি বলি পবিত্রতা মক্কার অঙ্গ। সেটা কোনটা? হৃদয়ের পবিত্রতা। আপনি আল্লাহর শহরে আছেন, মনে রাখবেন, খুব সেন্সিটিভ বিষয় এটা। আপনি আল্লাহর শহরে আছেন, আপনি নবীদের শহরে আছেন, নবী ইব্রাহিমের শহরে আছেন। আমার বাসা মোহাম্মদপুর, আসাদ গেটে একটা ওই যে পিলার আছে, ওখানে আয়াতটা লেখা আছে, রব্বি জাল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। মক্কা শহরটা আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্মাণ করেছেন, গড়েছেন। গড়ার পরে তিনি তার গোটা পরিবারকে কুরবান করে দিয়েছেন মক্কা শহরকে নির্মাণ করার জন্য। তার ছেলে, তার স্ত্রী কুরবান করে দিয়েছেন উনি। এবং মক্কাবাসীর জন্য তিনি দোয়া করছেন, আল্লাহ এই শহরটাকে তুমি শান্তিপূর্ণ রাখো এবং মানুষগুলোকে তুমি খাবারের ব্যবস্থা করে দিও। মক্কায় কেউ না খেয়ে মরে না, মক্কায় খাবারের প্রচুর ব্যবস্থা। এই দোয়াগুলি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম করে গিয়েছেন। এজন্য আপনি যখন মক্কায় আছেন, আপনার ছেলে অথবা মেয়ে বাংলাদেশ থেকে ফোন করেছে, বাবা তুমি কোথায়? আপনি কি বলবেন? আপনি কোথায়? কোন শহরে? মক্কা শহরে। আপনি বলবেন না বাবা তুমি কোথায়? আমি এখন মক্কায়, কলিং ফ্রম মক্কা, আমি মক্কা থেকে বলছি। তার মানে আপনি মক্কার অধিবাসী। এই অনুভবটা অন্তরের মধ্যে বসাবেন যে আমি এখন মক্কায় আছি, আল্লাহর ঘরে আছি, নবী ইব্রাহিমের শহরে আছি, নবী ইসমাইলের শহরে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে জন্ম নিয়েছেন আমি সেই শহরে আছি। নবীজি যে শহরে 53 বছর ছিলেন আমি সেই শহরে আছি। মক্কার পদে পদে বরকত, মক্কার পদে পদে স্মৃতি, এইটা যেন আপনাকে অনুভব করে। আপনি প্রবাসী বাঙালিদের মতো হয়ে যান না। আল্লাহ ক্ষমা করুক, প্রবাসী বাঙালিরা মক্কায় আছে না নোয়াখালী আছে এটা বোঝা যায় না। এরা আছে এদের মতো করে। মক্কায় আছে অনেক লোককে আমি দেখি আজান হয়েছে, দোকান বন্ধ করে হারামে আসে না, দোকানের ভিতরে শাটার লাগায় ইউটিউব দেখে। এক লোকে জিজ্ঞেস করেছে মক্কায় থাকে, ভাই উমরা করে না কত বছর? বলেছে 12 বছর। মক্কায় থাকে,
12 বছর সে উমরা করে না। পরে আমার কাছে মনে হয়েছে আবু জেহেল কোন শহরে থাকতো? আবুল আহাব রসুলের চেহারা যারা মাটি নিক্ষেপ করেছে কোন শহরে থাকতো? এই জন্য আপনি ওদের মতো হয়েন না যারা মক্কায় থাকে 12 বছর পর্যন্ত কাবা ঘরে আসেন, এদের মতো আপনি হয়েন না। আপনি ওই লোকের মতো হন যে জীবনে একবার মক্কায় আসছে, কিন্তু কাবাঘর দেখার পর সে কান্না শুরু করেছে। যতদিন মক্কায় ছিল প্রত্যেক দিন সে কেঁদেছে আবেগের কারণে। ওই লোকের মতো হন। কাবার স্মৃতি যেন আপনার মৃত্যু পর্যন্ত থাকে, ওই মানুষটার মতো হন। এই জন্য বারবার এই কথা মনে করবেন, আমি আল্লাহর শহরে আছি। কত জায়গা কোরআনে মাক্কি সূরা, মাদানী সূরা, মক্কার সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে। ইব্রাহিম খলিল রোড, এটা কোন রোড? যে রোড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে গিয়েছেন কুরবানি করার জন্য। হিজরা রোড, এটা কোন রোড? যে রোড দিয়ে আল্লাহ রাসূল আবু বকরের হাত ধরে তিনি হিজরত করতে গেছেন, ওই রোডে। মক্কা হযরত ওমরের শহর, হযরত আবু বকরের শহর, হযরত উসমানের শহর, হযরত হাসানের শহর, হযরত আলীর শহর, এতগুলি বিখ্যাত মানুষের শহরে আপনি আছেন। আপনি কখনোই 2025 অথবা 26 সালের মক্কা অনুভব করার চেষ্টা করবেন না। আপনি আজ থেকে 1500 বছর আগের মক্কা অনুভব করার চেষ্টা করবেন। এখন হিলটন হোটেল হয়েছে, হিলটনের নান্দনিকতা আপনি দেখেন না। আপনি এটা মনে করেন যে এখানে হয়তো আবু বকরের বাড়ি ছিল। এখন জাবালে ওমর হিলটন হয়েছে, জাবালে ওমর, জাবালে ওমরের লাইট আপনি দেখেন না। আপনি এটা মনে করেন যে এখানে হয়তো ওমরের ঘর ছিল। ইব্রাহিম খলিল রোড দিয়ে মানুষ হাঁটছে হাঁটছে, হাজার হাজার মানুষ। আপনি এইটা 2025 সালের ভিড় দেখেন না। আপনি ওই সময়টা মনে করেন যখন নবী ইব্রাহিম এই মক্কা শহরকে আবাদ করার জন্য তার ছেলে এবং তার স্ত্রী হাজরাকে রেখে যাচ্ছেন। তিনিও কাঁদছেন, তার স্ত্রীও কাঁদছে, আর তিনি চলে যাচ্ছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইব্রাহিম আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কার নির্দেশে রেখে যাচ্ছেন? তিনি কণ্ঠে উচ্চারণ করেননি আল্লাহর নির্দেশে, কারণ তার কণ্ঠে কাঁপুনি ছিল, কান্না ছিল। স্ত্রী যেন এই কান্না মাখা কণ্ঠ শুনতে না পারে, তিনি শুধু মাথা মাথা নেড়েছেন যাতে স্ত্রী বুঝতে পারে আল্লাহর নির্দেশে। তিনি ফিরে তাকাননি। কেন তাকাননি? কারণ তার চোখ অস্ত্র সজল ছিল, চোখে পানি ছিল। এটা তিনি তার স্ত্রীকে দেখাতে চাননি। হযরতে হাজরা, তিনিও নারী, আমরাও নারী, তিনি বলেছেন ঠিক আছে, আপনি যদি আল্লাহর নির্দেশে আমাকে রেখে গিয়ে থাকেন, তাহলে মনে রাখেন আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। চতুর্দিকে মৃত্যুর হাতছানি, পাহাড়, মানুষ নেই, মৃত্যুর হাতছানি। চারোদিকে উঁচু উঁচু পাহাড়, পানি নেই, মৃত্যুর হাতছানি। পশু পাখি আছে, মানুষ নেই, মৃত্যুর হাতছানি। ডাকাত আসতে পারে, তারা মানুষকে উপকার করবে না, তারা মানুষকে ধ্বংস করবে, মৃত্যুর হাতছানি। কিন্তু হযরতে হাজরা বলছেন, আল্লাহ যদি আমাকে এখানে রেখে যেতে বলে থাকেন, তাহলে আপনি টেনশন করবেন না। আল্লাহ আমাকে মৃত্যু দেবেন না, আমাকে জীবন দেবেন। তিনি আমাকে ধ্বংস করবেন না, তিনি আমাকে রিজিক দেবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, এই কথা মনে রাখুন। 2026 সালেও আপনি হজে গিয়ে যে রিজিক পাচ্ছেন, এটা আপনার আমার দোয়ার কারণে না। এটা 1000 বছর আগে একজন হাজেরা ছিলেন, যিনি বলেছেন আল্লাহ আমাকে রিজিক দেবেন। তার কারণে আপনি হোটেলে গিয়ে রুমে বসে এয়ার কন্ডিশনে বসে 3 বেলা গরম গরম খাবার পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কথা হলো আপনি কোন শহর আছেন বারবার মনে করবেন। মনে রাখবেন যে শয়তান আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। শয়তান আপনাকে KFC-তে নিয়ে যাবে, শয়তান আপনাকে আল বাইকে নিয়ে যাবে, শয়তান আপনাকে স্বর্ণের দোকানে নিয়ে যাবে। আপনি এগুলিতে মনোযোগ দিবেন না। আপনি মনোযোগ দিবেন যে আপনি কোন শহরে আছেন, কি এই শহরের পরিচয়, কী তার অনুভব, কী তার তাপ, কী তার উত্তাপ, এটা বোঝার চেষ্টা করবেন। আমি সম্ভবত আমার গত সেশনে 3টা বইয়ের নাম বলেছি। কেউ বলতে পারেন কি কি বইয়ের নাম বলেছিলাম আমি? হজে যাবার আগে অবশ্য পাঠ্য। আচ্ছা, বইয়ের নামগুলি লিখে রাখেন। রকমানি.com-এ অর্ডার দিলে বই 3টা পেয়ে যাবেন। 1 নম্বর হলো বাইতুল্লাহর মুসাফির, 1 নম্বর বাইতুল্লাহর মুসাফির। 2 নম্বর বাইতুল্লাহর ছায়ায়। 3 নম্বর আব্দুল মজিদ দরিয়াবাদীর সফরে হেজাজ। 1 নম্বর বাইতুল্লাহর মুসাফির, 2 নম্বর বাইতুল্লাহর ছায়ায়, 3 নম্বর সফরে হেজাজ। এই 3টা বই আমরা হয়তো নেক্সট টাইম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা বাইতুল্লাহর মুসাফির 1 নম্বর, বাইতুল্লাহর মুসাফির, মুসাফির, বাইতুল্লাহর মুসাফির।
2 নাম্বার বাইতুল্লাহর ছায়ায়, 3 নাম্বার সফরে হেজাজ। সফরে হেজাজ প্রথম 2টা বইয়ের লেখক হলেন আবু তাহের মিসবাহ, আর আবু তাহের মিসবাহ প্রথম 2টা বইয়ের লেখক। এর পরের বইটার লেখক হলেন আব্দুল মজিদ দরিয়াবাদি, ভারতের বিখ্যাত আলেম, যিনি 100 বছর আগে হজ করেছেন। লেখা হয়েছে আমাদের সফরে হেজাজ। সফরে হেজাজ, বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়ায়, এই 2টা বইয়ের লেখক হলেন আবু তাহের মিসবাহ। আব্দুল মজিদ দরিয়াবাদি 100 বছর আগে তিনি হজ করেছেন জাহাজে করে। 3টা বই আপনাকে 3টা ফ্লেভার দিবে। সফর হেজাজ পড়লে আপনি জানবেন যে এখনকার 100 বছর আগের হজ কত কঠিন ছিল, পদে পদে কত মৃত্যুর হাতছানি ছিল, আর এখন আমাদের জন্য হজ কত সহজ হয়েছে। আর ওই 2টা বই বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়া, এই 2টা বই আপনার অনুভবকে সতেজ করার চেষ্টা করবে। আমি আমার ভালোবাসা দিয়ে একটা কথা বলি, 100 বার অনুভূতি ছাড়া হজ করার চেয়ে 1 বার অনুভূতি সহ হজ করা উত্তম। 100 বার হজ করলেন নো ফিলিংস, লাভ নেই। 1 বার হজ করলেন উইথ ফিলিংস, এই হজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, জান্নাত আপনার জন্য কনফার্ম করে দেবে অনুভূতির সাথে। আমাদের হজ হয় নো ফিলিংস, প্যারালাইজড রোগীর মতো, অনুভূতি অক্ষম মানুষের মতো আমরা হজ করে চলে আসি। আমাদের পাওনা হিসেবে থাকে মোবাইলের মধ্যে 350 ছবি, এরপর হলো 5 ভরি স্বর্ণ, এরপরে হলো মক্কার মার্কেট থেকে কেনা 7টা পাঞ্জাবি, এরপরে হলো নানান কিছু, কিন্তু আর পুণ্যের তালিকায় আমরা শূন্য। পরে বলি আরেকবার যাবো না, এবার ঠিকঠাক মতো হয়নি, নানান ঝামেলাটা মালেছে, আরেকবার যাবো না। আপনি কী করে জানেন যে আরেকবার যেতে পারবেন? বইয়ের নাম লেখা হয়েছে ভাই। হ্যাঁ, তাহলে মক্কায় গিয়ে আমরা কী মনে রাখবো? মক্কায় গিয়ে কী মনে রাখবো? হ্যাঁ, এটা তো আছে। মক্কায় গিয়ে কী মনে রাখবো? এটা কোন শহর? আমি আল্লাহর শহরে আছি, এটার জন্য আমি মনে রাখি, 1 নাম্বার। 2 নাম্বার লক্ষ্য করুন, 2 নাম্বার হলো বাংলাদেশে দোয়া কবুলের সময় আছে। আজান, ভাই কারো কোনো কোশ্চেন থাকলে করবেন আমাকে। এই চ্যাপ্টারটা আরেকদিন পরে করেন, পরের চ্যাপ্টারে আরো 2-1 না করে এই চ্যাপ্টার শোনার জন্য আবার করবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ভাই বসেন, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। মক্কা, বাংলাদেশে দোয়া কবুলের সময় আছে, যেমন আজান থেকে জামাত হওয়া পর্যন্ত দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, ইফতারের আগে দোয়া কবুল হয়। এগুলো হল দোয়া কবুলের টাইম, ওয়াক্তুস, সময়। মক্কায় এবং মদিনায় দোয়া কবুলের স্থান আছে। 1 নম্বর জায়গা হলো মক্কায় কাবা প্রাঙ্গণ, যেটাকে আমরা মাতাফ বলি, 1 নম্বর জায়গা। যতক্ষণ আপনি তাওয়াফ করবেন অতক্ষণ আপনার দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ বলে। যতক্ষণ আপনি তাওয়াফ করবেন এতক্ষণ আপনার দোয়া কবুল হবে। ভাই কয় চক্করে 1 তাওয়াফ? 7 চক্করে। আপনাদেরকে বলছি না, এক লোককে জিজ্ঞেস করলাম যে ভাই প্রতিদিন তাওয়াফ কয়টা করেন? বলে যে 50-60টা তো তাওয়াফ করি। আলম সুবহানাল্লাহ, এই লোক তো আমারে ফেল করে দিস। 50-60টা কেমন করেন? পরে শুনলাম যে উনি 1 চক্করে 1 তাওয়াফ। কয় চক্করে 1 তাওয়াফ? এরপরে আর কি কাজ? হ্যাঁ ভাই 4 রাকাত বানায়েন না ভাই, 2 রাকাতই পড়তে পারে না মানুষ, 2 রাকাত মাকামের পেছনে। যতক্ষণ তাওয়াফ করবেন এতক্ষণ দোয়া কবুল হবে, যতক্ষণ তাওয়াফ করবেন। 1 নম্বর দোয়া কবুলের জায়গা। কাবা ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এখন হোটেলে বেশি থাকবেন না মাতাফে বেশি থাকবেন? আপনারা এখানেই বলতেছেন আমরা খুশি করছেন। ওখানে গিয়ে হোটেলে কাইতে হয়ে থাকবেন, এসি খুব ভালো আর বিছনাও খুব নরম, আর ওখানে গেলে খিদাও বেশি লাগে, ঘুমও বেশি আসে, বাস্তবতা। এই জন্য তো বেরোয় না। আর ওই 3 বেলা একেবারে খাবার তো, আর এবাদত হয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, একটু ইয়া হয়, খিদাও একটু বেশি, আর এক একদিন এক একটা আইটেম দেয়। ওর ওনারা একদিন ওই কী বলে বেগুন ভর্তা দেয়, সাথে গরু গোশত, আবার এইটা সেটা, কোনো টেনশন নাই। দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি নেই, চাকরি নেই, বাকরি নেই, শুধু খাওয়া আর ঘুমাও। আর এসি চালানো থাকে, বাসায় তো এসি চালানি আমরা সারা রাত, কারণ বিল বেশি আসবে। ওখানে তো হলো সরকারি এসি, তো খালি ঘুম আসে। ভাই লক্ষ্য করুন, 24 ঘন্টায় একদিন
7 দিনে 1 সপ্তাহ, আপনি হয়তো 30 দিনের জন্য যাচ্ছেন। এটা আমি প্রত্যেককে বলছি, আজকে বাসায় গিয়ে হিসাব করবেন যে আমার ফ্লাইট হলো কথার কথা 19 তারিখে, আর আমার রিটার্ন হলো পরের মাসের 20 তারিখে। কত দিন? 35 দিন। কত ঘন্টা? 3000 ঘন্টা ধরুন অনুমানে। এবার ভাই এবং বোন প্রত্যেক হিসাব করবেন যে এই সময়টার মধ্যে আমি কাজে লাগালাম কয় ঘন্টা। আমি তো হুজুর মানুষ, আমার নিজের টাকা পয়সা নেই, কিন্তু বন্ধুরা ভালোবেসে আমাকে উমরায় নিয়ে যায়, 5 স্টার হোটেলে রাখে, নামলেই হারাম। আমি দেখি যে 24 ঘন্টার মধ্যে এর আধা ঘন্টা হারামে থাকে, আর বাকি 23.5 ঘন্টা হোটেলে। কেন? ওই উঠলেই তো হোটেল, একটু উজু এসছেন এবং শয়তান দেখবেন চমৎকার ধোকা দিবে, আপনাকে বলবে দিনের বেলা রোদ বেশি, এই দিনে একটু ঘুমাও, সারা রাত ইবাদত করবা। ঠিক আছে, ফজর পরে ঘুম দিয়েছেন জোহর পর্যন্ত, জোহরের সময় শয়তান নতুন পলিসি আনবে, যেই রোদ বাপরে বাপ, জোহরটা এখানে পরে ফেলো, ওই যে আসর পড়তে যে যাবে একেবারে ফজর পরে আসবা। আর ঠিক আছে, শয়তানের সাথে আপনি একমত। এবার জোহর হোটেলে পরে আপনি ঘুমায় পড়ছেন, ঘুম ভাঙছে হলো 4টার দিকে, ওহো আসরের নামাজের সময় তো চলে যাচ্ছে। এবার কোন রকমে আপনার ধাক্কা ধাক্কা হারামে আসছেন, মাগরিবটা পড়ছেন, একটু তফ করার কথা, শয়তান বলবে এখন ভিড় বেশি, একটা চা খেয়ে আসো। এই আপনি আবার হারাম থেকে বেরিয়ে গেলেন, একটা চা খাইতে গেলেন, দেখলেন খেজুর বিক্রি হচ্ছে, এই খেজুর কত টাকা? পাশে আবার জুব্বা দেখা যায়, ভাই জুব্বা তো কিনতে হবে। এর পাশে আবার এটা সেটা, একটু মার্কেটটা চক্কর দিয়ে এসের আজান হয়ে গেছে। এসে বড় শয়তান বলবে আজকে তো একটু টায়ার্ড, আজকে একটু আগে আগে ঘুমায় পড়ো, কালকে আবার ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে হুজুর, আজকে একটু ঘুমায় পড়ি। ভাই আপনি হিসাব করবেন যে আপনি কতটা সময় মক্কায় থাকতেছেন, এই সময়ের মধ্যে কতটুকু সময় আপনি হারামে থাকতেছেন, হিসাব আপনি বের করবেন। এটা আমিন ট্রাভেলস বের করবে না, আমিন ট্রাভেলস এটা নিয়ে হেডেক নেই, আপনি বের করবেন যে কতটা সময় আমি মাথাফে থাকলাম। যে ব্যক্তি তওয়াফ করতে থাকে প্রতি মুহূর্তে তার প্রতি আল্লাহ তাআলা 80টা রহমত নাজিল করেন। যে ব্যক্তি নামাজ পড়তে থাকে প্রতিটা মুহূর্তে এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করতে থাকেন। কিছুই করে না, শুধু বৈশা আল্লাহর ঘরের দিকে তাকায় আছে। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছে প্রতি মুহূর্তে তার উপরও 20টা রহমত নাজিল হচ্ছে। এজন্য দোয়া কবুলের মূল জায়গা হলো তাওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। তাওয়াফের ক্ষেত্রে মাসালা হলো প্রত্যেক 7 চক্করের পরে এক তাওয়াফ তো শেষ হলো, আপনি যদি একসাথে 3 তাওয়াফ করার নিয়ত করেন, 3 তাওয়াফে কয় চক্কর? আপনি চাইলে 21 চক্করের পরে আপনি নামাজ পড়তে পারেন 2-2-2 6টা, হ্যাঁ 2-2-2 6 রাকাত। আপনার এখন ভাল লাগতেছে তওয়াফ করতে, আবার আপনার ব্রেক নিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আবার যাবেন, প্রয়োজন নেই। আপনি একসাথে 3 তওয়াফ করেন, একসাথে 7টা হলো আলহামদুলিল্লাহ, এটা 1 নম্বর তওয়াফ, আরেকটা করি 2 নম্বর তওয়াফ, আরেকটা করি 3 নম্বর তওয়াফ। মাসালা মনে রাখবেন, জীবিত মৃত সকল মানুষের জন্য তওয়াফ করা যায়, জীবিত মৃত সকল মানুষের জন্য তওয়াফ করা যায়। বাচ্চাকে দেশে রেখে গেছেন, বাচ্চার জন্য একটা তওয়াফ করবেন। বাবা মাকে দেশে রেখে গেছেন, বাবা মার জন্য একটা তওয়াফ করবেন। একটা জায়গায় পেরেশানিতে আছেন, পাওনাদার টাকা দিচ্ছে না, পেরেশানি থেকে মুক্তির জন্য একটা তওয়াফ করবেন। আমাদের সময়টা যেন তওয়াফে কাটে, আমাদের সময় যেন মার্কেটে না কাটে, আমিন বলেন। এই জন্য আপনি আপনাকে পাহারা দিবেন, আপনি আপনাকে গাইড করবেন। ভাই 10% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, রাখতো ডিসকাউন্ট, গোষ্ঠীগুলো ডিসকাউন্ট, যাবো না ডিসকাউন্টে। ভাই চলেন জেদ্দায় যাই, আরব সাগর, পাশে বারবিকিউ, বলবেন যে তোর বারবিকিউ তুই মাথায় নিয়ে দাঁড়ায় থাক, আমার বাংলাদেশে কক্সবাজার আছে, আমার জেদ্দা দেখার দরকার নেই। মেহরবানি করে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন। হজের সফরে গিয়ে জেদ্দায় যাবেন না, জেদ্দা মক্কা মদিনার অন্তর্ভুক্ত না। হজের সফরে আমরা ইবাদত গুজার থাকতে চাই। জেদ্দা গেলে দেখবেন মহিলারা চুল খুলে ঘুরতেছে, যারা একা একা যাচ্ছেন, বউ দেশে রেখে যাচ্ছেন, ওখানে গেলে ভালো লাগবে, চুল খোলা মহিলা দেখতে পাবেন না, যাবেন না আপনি। জেদ্দায় গেলে হজ থাকে না, আমি সবাইরে বলি, জেদ্দায় গেলে হজ থাকে না, জেদ্দায় যাবেন না। সমুদ্র দেখতে চান, আপনি বাংলাদেশে এসে কক্সবাজার চলে যাবেন, আপনিও যাবেন, আমারও নিয়ে যাবেন। কি ঠিক কি আমারও নিয়ে যাওয়ার জন্য বললেন নাকি? ঠিক আছে, জেদ্দায় যাবেন না ভাই, শয়তান আপনাকে বিভিন্ন বাতাস দিবে, ওই যে ডিসকাউন্ট চলতেছে, চলো স্বর্ণের দাম বাংলাদেশে বেশি, এখানে কম, দোকান দোকান দেখো, কিনবে না কিন্তু কেউ, খালি ঘুরে কিনবো তো শেষের দিকে, শয়তান আপনাকে ধাপ্পা দিবে, যাবেন না। যতটা সময় আপনি আপনাকে বেঁধে মাথাফে রাখতে পারেন, তওয়াফ করতে ভালো লাগতেছে না, সমস্যা নেই, পিছনে বসে থাকেন না, কাবা ঘরেতে তাকিয়ে থাকেন, দোয়া করতে থাকেন। কাবা ঘরের সামনে দোয়া কবুল হয়। কটা জায়গা বললাম? 1 নম্বর কি? মাতাফ। 2 নম্বর কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলে দোয়া কবুল হয়।
3 নম্বর হলো কাবা ঘরে 1 রাকাত নামাজের সওয়াব কত? 1 লক্ষ রাকাতের সওয়াব। একটা মাসালা শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মুসাফির অবস্থায় আমাদের ওখানে নফল নাই, সুন্নত নাই, 4 রাকাত নামাজ 2 রাকাতে পরিণত হয়। কিন্তু যেহেতু আপনি আল্লাহর ঘরে আছেন, আপনি নামাজ বাড়ায় পড়েন, উমরি কাজা পড়েন, নফল পড়েন, সালাতুল হাজত পড়েন, সালাতুল তাসবিহ পড়েন, যত নামাজ পড়েন। 4টা নফল নামাজের কথা আপনাদেরকে বলবো, যারা কখনোই পড়েন না হজ চলাকালীন সময় ছাড়বেন না। 1 নম্বর হলো সলাতুল ইশরাক। 1 নম্বর সলাতুল ইশরাক কখন? মাগরিবের পরে, ফজরের সাথে সাথে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে বসে থাকবে ইশরাকের সময় পর্যন্ত অপেক্ষা করবে, ইশরাকের নামাজের মাধ্যমে সে এখান থেকে যাবে, ওই ব্যক্তির আমল নামায় একটা উমরা এবং কবুল হজের পরিপূর্ণ সওয়াব দান করা হবে। আমরা যারা হজে যাব আমাদের হজ কবুল হবে, এটার শতভাগ গ্যারান্টি আছে? কিন্তু আমার নবীর কথা যে সত্য, এটার গ্যারান্টি আছে না নাই? সুতরাং 1 নম্বর আমল হলো প্রত্যেক দিন ইশরাক পরে আমরা হারাম থেকে বের হবো ইনশাল্লাহ। বলি, রাতে ঘুম হয় নাই হুজুর, রাতে তাহাজ্জুদ পড়ছি, আজকে একটু আগায় ঘুমাইতে চাই, বাদ দেন ভাই, এগুলো শয়তানের ধোঁকা। ঘুম হোক আর না হোক আমি ইশরাক পর্যন্ত হারাম থেকে বেরোবো না। হুজুর সকালবেলা গরম গরম পারাটা দেয় এজেন্সির পক্ষ থেকে, গেলে ঠান্ডা হয়ে যায়, ভাই খাইলেন ঠান্ডা, সমস্যা কি? হুজুর পারাটা ওই বুটের ডাল দেয়, গন্ধ হয়ে যায়, বাদ দেন বুটের ডাল ভাই, শুধু রুটি খান না, দোকানে কলা কিনতে পাওয়া যায়। শয়তান নানানভাবে আপনার টানার চেষ্টা করবে, নানান কিছু। ফজরের পর একটু বাসায় কথা বলা দরকার, হোটেলের ওয়াইফাই আছে, বলবেন যে আমি ফজরের পরে কথা বলবো না, আমি জোহর আর আসরের মাঝখানে কথা বলবো। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ, এটা শুধু পুরুষরা পড়বে, মহিলারা ঘুমাবে। আপনারা পড়বেন না? কয় রাকাত? 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, 2 2 4 রাকাত। কি নামাজ এটা? এটা কি হোটেলে? কোথায়? কাবা শরীফে। মাথায় রাখবেন 1 নম্বর। 2 নম্বর হলো মাগরিবের পরে আওয়াবিন 6 রাকাত। কয় রাকাত? শয়তান বলবে যে কিসের 6 রাকাত? ফরজই যেখানে তোমার জন্য 4 রাকাত, এরা 2 রাকাত হয়েছে, কিসের আওয়াবিন? আপনি নিয়ত করবেন যে যতদিন হজের সফর প্রত্যেক দিন আমি 6 রাকাত আওয়াবিন পড়বো ইনশাল্লাহ। বলে মাগরিবের পরে কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত 2 রাকাত 6 রাকাত। আওয়াবিন। আওয়াবিন কটা গেল? 2টা না? 3 নম্বর হলো এশারের পরে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন। এটা আমরা বাংলাদেশে পড়ি না, আমরা বেতেরের আগে পড়ি। বেতেরের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, পরে বেতের, এরপরে শেষ। কিন্তু এরপরে 2 রাকাত নিয়ম করে। কটা গেল? 4 নম্বর হলো, হ্যাঁ বেতেরের পরে 2 রাকাত, হ্যাঁ বেতেরের পরে। গুরুত্বপূর্ণ একটা মাসালা হলো, যিনি তাহাজ্জুদ নামাজ পড়বেন উনি চাইলে বেতেরের নামাজের সাথে তাহাজ্জুদ পড়তে পারেন। আমাদের মতো ফাঁকিবাজ মুসল্লিদের জন্য এটা শয়তানের একটা ধোঁকা। শয়তান বলবে যে তাহাজ্জুদ আপনি পড়বেনি, খামাকে এখন বেতের পড়া দরকারটাকে, তাড়াতাড়ি মার্কেটে আহেন, মার্কেটে ডিসকাউন্ট দিছে। ওই তাহাজ্জুদে উঠা হয় না, বেতেরের ওয়াজিব নামাজও পড়া হয় না। ঘুম ভাঙে হলো আজানের 15 মিনিট পরে। এই জন্য কেউই মেহরবানি করে তাহাজ্জুদের জন্য বেতের নামাজ রেখে দিবেন না। আপনি তাহাজ্জুদ পড়লে পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু বেতেরটা এখন পড়ে ফেলেন। তাহলে বেতের পড়বো, এরপরে কয় রাকাত নামাজ পড়বো? বেতের পড়বো, এরপরে কয় রাকাত নামাজ পড়বো? নফল। নফল খালাস। বেতেরের পরে, বেতেরের পরে। তাইলে হলো কি আপনার 2 রাকাত নামাজের আবশ্যকীয়তা বাড়লো। কয়টা গেল? 4 নম্বর হলো যতদিন আমাদের হজের সফর হয় এতদিন আমরা তাহাজ্জুদ কাজা করব না, ছাড়বো না। রাজি আছি কে কে? ইনশাল্লাহ বলেন। আপনারা রাজি না? এরা কেউ হাত তোলে নেই। আল্লাহ তৌফিক দান করেন, জাযাকাল্লাহ। তাহাজ্জুদের আজান 4টায়, ফজরের আজান 5টায়। তাহাজ্জুদের আজান, ফজরের আজান 5টায়, তার মানে হলো 1 ঘন্টা। এটা কম বেশ হতে পারে, 4টার জায়গায় 4:15 হতে পারে, 4টার জায়গায় 4:30 হতে পারে। সামনে শীত আসতেছে তো সময় অনুযায়ী হবে, কিন্তু 1 ঘন্টাকে মনে রাখবেন। এই জন্য আপনার টাইমটা ফিক্সড করবেন যে দিনের বেলা ঘুমাবো, এটা কখন? সকাল ফজরের পরে, ইশরাকের পর থেকে জোহরের আগ পর্যন্ত এই টাইমটা ঘুমাবো, এবং রাতে আগে আগে ঘুমাবো। তাইলে হবে কি আপনার টাইমটা কাভার হবে। প্রত্যেক রাতে আমরা 6 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। বলে তাহাজ্জুদ, হ্যাঁ
মাতাফে গিয়ে তাহাজ্জুদ পড়া যাবে না। এই সমস্ত নামাজ হলো মসজিদে হারামে। মাতাফে যাবেন শুধু তাওয়াফ করার জন্য, মাতাফে যাবেন। নারীদের, আমি ভুলে গেলে আমাকে স্মরণ করে দেন, নারীদের এবাদতের একটা স্পেশাল টাইম আমি বলে দেব। এই সমস্ত এবাদত মসজিদে হারামে, মাতাফে না। মাতাফ নামাজের জায়গা না, মাতাফ তাওয়াফ করার জন্য। আর এমন জায়গায় বসবেন দোতলাতে যেখান থেকে মাতাফ দেখা যায়। নারীদেরকে এমন জায়গায় বসাবেন, পুরুষদেরকে এখানে বসাবেন যেখান থেকে আল্লাহর ঘর দেখা যায়, এমন জায়গায় বসবেন, ওখানে নামাজ পড়বেন। কি গেল তাহাজ্জুদের নামাজ? কয় রাকাত? কয় দিন? ইনশাল্লাহ বলি। তাহাজ্জুদের নামাজ কয়টা আমল গেল? 4টা। এবার আমি 5টা সূরার কথা বলবো। এই সূরাগুলো যারা পারেন তারা মুখস্থ করার চেষ্টা করবেন, যারা পারেন না তারা পড়ার চেষ্টা করবেন। 1 নম্বর হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন পারি কারা কারা? হাত তুলি। দেখে পড়তে পারি? দেখে, হ্যাঁ দেখে, বেশ। এই ছোট সূরার মানে ছোট বই পাওয়া যায়, 5 সূরা। সূরা ইয়াসিন, সূরা কাহাফ, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই 5 সূরার ছোট ছোট বই বাইতুল সূরা মুজাম্মিল বাইতুল মুকাররমে পাওয়া যায়। মহিলারা ব্যাগে ক্যারি করবেন, পুরুষরাও ব্যাগে ক্যারি করবেন। এই সূরা ইয়াসিন পড়বেন হলো ফজরের পরে যে বসে থাকবেন আপনারা ইশরাক পর্যন্ত, এই সময় কোনো নামাজ নেই, এই সময় সূরা ইয়াসিন পড়বেন। ফজরের পরে সূরা ইয়াসিন, ঠিক আছে? ফজরের পরে সূরা ইয়াসিন বলতেছি। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। আল্লাহ রাসূল বলেছেন মাগরিব থেকে আসা পর্যন্ত সময় তো বহুত, নামাজ কয় রাকাত মাগরিব থেকে আসা পর্যন্ত? হ্যাঁ, মাগরিব থেকে আসা পর্যন্ত কয় রাকাত নামাজ পড়বো আমরা? আর কিছু পড়বো না? মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে না? তাহলে 8 রাকাত বা 10 রাকাত। মাগরিব তো 3 রাকাত পড়েই ফেললাম, এরপর সুন্নত কয় রাকাত? 2 রাকাত। আওয়াবিন কয় রাকাত? কয় রাকাত হলো? আরও 2 রাকাত পড়ানো, কয় রাকাত হলো? এরপরও সময় হাতে থাকবে, সময় তো ঠুস করে চলে যায় না, সময় হাতে থাকবে। তখন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবে। 2 নম্বর সূরা কি নাম? সূরা কখন? কয় দিন? প্রতিদিন। আপনি আমলের সাথে নিজেকে বাঁধেন, তাহলে শয়তান আপনাকে বাঁধতে পারবে না। শয়তানের পাল্লে পড়লে দেখবেন আপনি আর মাথা ফি নেই। আপনি আজকে গেছেন গা জেদ্দায়, কালকে গেছেন গা আজিজিয়ায়, এরপর দিন গেছেন গা সুলতানিয়ায়, এরপরের দিন গেছে গা বাদশা সালমানের সাথে দেখা করতে। শয়তান আপনারা পাইলে আপনার কাজে লাগাই ফেলবে। কি গেল আমল এটা? সূরা ওয়াকিয়া মাগরিবের পরে। এশারের পরে সূরা মুলক না পড়ে আমরা জায়গা থেকে উঠব না ইনশাল্লাহ বলে। কোন সূরা? সূরা মুলক। এশারের পরে, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত না করে আমরা জায়গা থেকে উঠব না। রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনায় আরামের সাথে পৌঁছার তৌফিক দান করে। আমি এখানে হয়তো দেখাতে পারবো না, আমি নেট আছে এটাতে? হ্যাঁ বলতেছি, নেট আছে? এটা ফেসবুকে জানতো দেখি, নাই না? আচ্ছা খালাস আছে। আমরা 10 মিনিট পরে নামাজ পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ। ফেসবুক আছে এটা? খুলতে হবে? না আপনি আপনারটাই খুলেন, এটা ফেসবুক দিয়ে রেখে। আচ্ছা কোনো প্রশ্ন আসে? প্রশ্নটা নেই একটু। আমি যাচ্ছি আপা, আমি যাচ্ছি। বাংলাদেশে চাষত? আচ্ছা ঠিক আছে বলতেছি। ওকে ওকে ওকে। আর কোনো কোশ্চেন? আপনারটা খুলেন। চাষত হলো চাষত এবং এশরাক কাছাকাছি শব্দ। চাষত হলো ফার্সি শব্দ। এশরাকের নামাজকেই চাষতের নামাজ বলা হয়। আরবিতে আরেকটা নামাজ আছে সলাতুদ দুহা, এটাকে বলা হয়। আরেকটা নামাজের কথা আছে জাওয়ালের নামাজ। জাওয়ালের নামাজ হলো সূর্য উদিত হওয়ার পরে একটু ঢলে যখন যায়, সূর্য যখন উদিত হলো কমপ্লিটলি তখন ঢলে যায়, এই সময় জাওয়ালের নামাজ। আমি ইচ্ছে করে আপনাদেরকে জাওয়ালের নামাজটা বলি নেই, কারণ জাওয়ালের নামাজ এটা হলো আপনি যখন হোটেল থেকে জোহরের সালাত আদায় করার জন্য মসজিদের দিকে যাবেন তখন এই নামাজটা, এটার নাম হলো জাওয়ালের নামাজ। তো সুযোগ থাকলে পড়বেন। আমি মূলত যেই 4টার কথা বলছি এটা আমাদের আবশ্যক, আমরা আবশ্যক করে নেব। এটা সুন্নাহ,
কিন্তু এরপর আমরা এমনভাবে আবশ্যক করব যেন এটা আমাদের সবসময় মাথায় থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোন সূরা গেল? আচ্ছা হ্যাঁ, মুলক। জি আপা বলেন। জি, আমি সামনের মাসে উমরা করতে যাব। ইনশাআল্লাহ। 14 দিনের জন্য কি আমার কসরের হিসেবে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, 14 দিন আপনি কসর পড়বেন, কারণ আপনি 14 দিন এক জায়গাতে না, মক্কায় কিছু মদিনায় কিছু, তো আপনি 15 দিনের কমে আছেন, এই জন্য আপনি কসরই পড়বেন। কসর পড়ার সাথে আমাদের আমলগুলি বাধাগ্রস্ত হবে না, কারণ আপনি যেখানে আছেন এই আমলগুলি কন্টিনিউ করা যাবে। জাযাকাল্লাহ খায়ের। আর যখন আমি তোমারটা হলো জি আপনি যেটা বললেন যে আমি উমরার জন্য তাওয়াফ করতে পারবো, এটা তো আমার উমরাটা শেষ করার পরে আমি নিয়ত করে করে হ্যাঁ হ্যাঁ, ওমরা কমপ্লিট হওয়ার পরে আমরা যে কারো পক্ষ থেকে আমরা তাওয়াফ করতে পারবো। খালাস, ঠিক আছে, হয় না না, বাদ দাও। আচ্ছা, আমি হ্যাঁ, আমি প্লিজ একটু বলতে চাচ্ছি। প্লিজ। এই যে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া আর সূরা মুলক, জি এটা কি একাধিকবার পড়া যাবে? পড়া যাবে, কোনো সমস্যা নেই, পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, অন্তত একবার করে যেন আমরা পড়ি। বেশি পড়লে তো বেশি বলে সওয়াব আছে। আচ্ছা, বেশি কি পড়বেন সেটা নিয়ে আমি আলোচনা করছি। শুক্রবার আমরা যদি 40 দিন হয় তাহলে তো অনেকগুলো শুক্রবার পাবো, আমরা 4টা বা 5টা শুক্রবার পাবো। প্রত্যেক শুক্রবারে জুমা থেকে আসরের নামাজের আগে সূরা কাহাফ, সূরা কয়টা গেল? 4টা না 5টা? ইয়াসিন, ওয়াকিয়া, মুলক, সূরা কাহাফ। জি, লিখি আমরা সূরা কাহাফ। কাহাফ কখন? শুক্রবার। আরেকটা সূরার কথা আমি বলবো, সেটা হলো সূরা আর রহমান। এই 5টা সূরার সাথে আল্লাহ রসুলের সম্পর্ক ছিল সবচেয়ে বেশি, সমস্ত সূরার সাথে আল্লাহ রসুলের সম্পর্ক ছিল। বোনদের ক্ষেত্রে আমার 2টা পরামর্শ। একটা হলো, যেই প্রিন্ট আপনি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা প্রিন্ট মানে হলো ছাপা, কেউ কলকাতা ছাপা পড়েন, কেউ নুরানি ছাপা পড়েন, আপনার কোরআন শরীফটা আপনার সাথে ক্যারি করবেন। ওখানের সৌদি আরবের কোরআন শরীফ অনেক সময় আমাদের বোনরা পড়তে পারে না। পুরুষদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো, ইনশাআল্লাহ তাআলা একাধিক আলেম ওলামা ইকরাম আমাদের কাফেলা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা কোনোভাবেই বাংলা উচ্চারণের কোরআন শরীফ পড়বেন না, এতে করে আপনার উচ্চারণ বিকৃত হবে, গুনাহ হবে। আপনি হুজুররা থাকবেন, তাদের পাশে থাকবেন, হুজুর আমার এই জায়গাটা আমি পড়তে পারতেছি না, একটু বলে দিন। এখন আমাদের গুগল হাতে আছে, ওই আয়াতটা টিপ দিলে এটা অডিও শোনা যায়। অডিও শুনে হলেও আপনি বিশুদ্ধ করে পড়বেন। বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া হারাম। আমি আবারও বলছি, ক্ষমা করবেন আমাকে, বাংলায় উচ্চারণ দেখে কোরআন পড়া হারাম। কেন? বাংলায় আরবিটা সঠিকভাবে উচ্চারণ করা যায় না। কেউ যদি সূরাগুলি পড়তে না পারেন, পড়বেন না, গুনাহ হবে না। কিন্তু যদি বাংলা উচ্চারণ দেখে পড়েন আর আপনার উচ্চারণ সঠিক না হয়, তাহলে আপনারও গুনাহ হবে, আমারও গুনাহ হবে। কেউ যদি এগুলো না পারেন, এই 5টা সূরা কেউ যদি না পারেন, তাহলে কি করবেন? তাহলে আমি আপনাকে আমল দিই। 1 নম্বর হলো, মক্কা যতদিন থাকবেন একটা তাসবিহ খুব বেশি বেশি পড়বেন। মদিনা যখন থাকবেন একটা তাসবিহ খুব বেশি বেশি পড়বেন। মক্কা যতদিন থাকবেন কি তাসবিহ পড়বেন? যেটা হলো দুআউল আম্বিয়া, দোয়াটা পড়া আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি জিয়া ভাইকে অনুরোধ জানাবো যে আমাদের সমস্ত হাজিদের একটা গ্রুপ করবেন, হ্যাঁ, একটা গ্রুপ অথবা 2টা গ্রুপ করবেন। একটা গ্রুপ হবে ম্যানেজমেন্টের, ভিসা টিকিট সংক্রান্ত, আরেকটা গ্রুপ করবেন মাসালা মাসাইলের, যেখানে সমস্ত হাজি সাহেবরা থাকবেন এবং আমি থাকবো, অথবা আমাদের ওলামা ইকরামও থাকবেন। ওইখানে আমি দোয়াটা লিখে দেব, প্রত্যেকে দোয়াটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ বলে। এটা মক্কায় থাকতে আপনি সারাদিন পড়বেন। আরেকটা কি পড়বেন আমার সাথে বলেন? সুবহানাল্লাহ, তারপরে 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 ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বেন। 3 নম্বর দোয়া হলো, আল্লাহ রাসূল তার চাচাকে শিখিয়েছেন। চাচা কাছের না দূরের? চাচা করেছেন। চাচা সুযোগ থাকলে প্রতিদিন এই দোয়াটা পড়বেন। আল্লাহ, আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এছাড়াও আপনি অনেক দোয়া পড়েন, এই দোয়াগুলি পড়বেন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আফিয়ত চাই। একটু থামাই আপনাকে। আফিয়ত মানে কি?
আফিয়ত মানে হলো মুক্তি। বিপদ থেকে মুক্তি আমরা চাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি আমরা চাই কিনা? পেরেশানি থেকে মুক্তি আমরা চাই কিনা? আল্লাহ রসুল তার চাচা কিসে আফিয়া, আফিয়া মানে হলো মুক্তি এবং হলো প্রশান্তি। আফিয়ত চাই। কত রকমের পেরেশানি আপনাকে গ্রাস করতে পারে, কত রকমের। এক হুজুর বললেন যে উনি জুমা পড়াতে আসতেন, তার নাতি খাট থেকে বেয়ে বেয়ে আলমারির উপরে উঠছে, আলমারি থেকে লাফ দিছে। লাফ দেওয়ার সময় ওই ছোট বাচ্চা 3 বছর বয়স, ফ্যানের ডান্ডা মাথায় লেগে ফ্যানের ডান্ডা ভেঙে ফ্যান পড়ে গেছে। ভয়াবহতা চিন্তা করুন, বাচ্চার মাথার খুলি ফেটে খুলির মধ্যে ময়লা ঢুকে গেছে। শুনলি তো গায়ের পশম দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা এই সব ধরনের পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করে। এই জন্য সবসময় আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও। আল্লাহ কোনো পেরেশানি দিয়েন না, কোনো পেরেশানি দিয়েন না। আল্লাহুম্মা, আল্লাহুম্মা বল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল, তারপরে আফিয়া, আফিয়া। যে ভাই এটা গ্রুপ করে দিবেন, আপনারা মেহরবানি করে আমার সবার নাম্বার দিয়ে যাবেন, সমস্ত দোয়াগুলো আমি গ্রুপে লিখে দেবো। এটা হলো মক্কায় থাকা কাজ। মদিনায় থেকে কাজ হলো সবচেয়ে বেশি কাজ দুরূদ শরীফ পড়া। কোন দুরূদ? দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা, দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ। মনে রাখবেন, আপনার মুখকে যদি আপনি কাজে লাগান, শয়তান আপনার কাছে পরাজিত হবে। আমার মুখকে কাজে লাগাবে কে? আমিন ট্রাভেলস। আমার মুখকে কাজে লাগাবে কে? আমি মুখে কি বলবো না বলবো এটাকে আমিন ট্রাভেলসের হেডেক? আমি মুখে সারাদিন যদি গানও গাই, লালনের গান, আমিন ট্রাভেলসের সমস্যা আছে? আমাকে ক্ষমা করবেন। এই দৃশ্য আমি দেখেছি, মাত্র উমরা করে আসছে। উমরার সময় আমার কাছ থেকে কত মাসলা মাসাল জানছে। ওমা একটু পরে দেখি আমার আপা গেঞ্জি একটা পরে কানের মধ্যে হাবিবের গান লাগায় ঘুরতেছে মক্কা শরীফে হোটেলে। আমি বলি কী হইলো, এটা গড়নায় কী হইলো? সমস্যা হলো উনি যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ গ্রহণ করেননি। এজন্য আমি আমার মুখকে বন্ধ রাখবো না চালু রাখবো? গানের মাধ্যমে না দোয়ার মাধ্যমে? যখন আপনি আপনার মুখকে কাজে লাগাবেন, তখন দেখবেন শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। নাহলে শয়তান বলবে এরা গুতা দাও, এরা নিয়ে বাজে মন্তব্য করো, এর একটু গিবত করো। দেখেন না পাশের রুমে একজন আছে, দেখেন না তো বেশি বেশি কথা কয়, এই যে গিবত করতেছে না। দরকারটা কি ভাই? দরকারটা কি? আপনি আপনাকে কাজে লাগান। হ্যাঁ জি, এখন নামাজের বিরতি। নামাজের পরে কোন কোন জায়গায় দোয়া কবুল হয় জায়গাগুলি আমরা বলবো, এবং নারীরা সেখানে কোন কোন সময়ে ভিড় মুক্ত ছাড়া তাওয়াফ করতে পারবেন সেটা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। জি প্লিজ, এনি টাইম, যখন আপনি ভালো লাগে। জাযাকুমুল্লাহ খাইর। নামাজের বিরতি।